আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا ونورا بشرا شكورا. وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والخلافة والحكومة والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. الله أكبر ولله الحمد والصلاة والسلام على رسول الله. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد
محمد وعلى آل سيدنا মদিনার মাটি যদি হইতাম, মদিনার মাটি যদি হইতাম, নূর নবীজির কদম মুবারক বুকে জোরে রাখিতাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদের সারিয়া কোথায় রইলেন নূরের নবীজি, আমাদের সারিয়া আপনি ব্যতীত কি লাভ হইবে, এ পাপের ধরায় বাসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ, মাওলানা মুহাম্মদ। তুর পাহাড়ে মুসা নবীজি জুতা খুলে গণ্য হন, আমার হায়াতুন নবীজি ওনার জুতা মুবারকের ধুলায় আরশে আজিম ধন্য হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আখেরি নবীজি ওনার উম্মত মোরা, কুল সৃষ্টি জগতে নেই যার কোন তুলনা, নবীজি ওনার শানে মোহাব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা। সূরা
গজবের 56তম আয়াত 22 পারা পবিত্র কোরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ জোরে কোন সবাই আল্লাহুম্মা সবাই সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পানির কলতানে বাতাসের সরবে পানির কলতানে বাতাসের সরবে তামাম জাহানের সবাই বলে তামাম জাহানে সবাই বলে নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া খেলে নবী প্রেমের খেলা আসিয়া খেলে বাইআতের খেলা আসিয়া খেলে তাওহীদ ও রিসালাতের খেলা ফিরআউন দিল তারে কত জ্বালা আল্লাহ বলেন ফেরেশতারা আল্লাহ বলেন ফেরেশতারা খুলে দাও জান্নাতের সকল তালা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ হাসবি রাব্বি হাসবি রাব্বি জাল্লাল্লাহ হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হায়াতুন নবী আখেরি নবী সাল্লাল্লাহ বেমিসাল নবী নবী রাসূলের রাসূল সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ Allahu Allah 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 অন্তর হতে ডাকিলে আল্লাহ অন্তর হতে ডাকিলে আল্লাহ সকল গুনাহ মাফ হয়ে যাবে গয়রে মদদ নাজিল হবে সকল শত্রু নিধন হবে কলবের ময়লা সাফ হয়ে যাবে ইবলিস শয়তান পালিয়ে যাবে আল্লাহ ও নবীজি খুশি হবেন ঈমান আমল কবুল হবে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ Allahu Allah ডেকে ওয়ালি হইলেন যিনি ডেকে মুর্শিদ হইলেন যিনি শাহজালাল রহমতুল্লাহ নাম যার শুনি সুরমা নদী পার হইলেন সুরমা নদী পার হইলেন বিছায়ে যায় নামাজ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ Allahu Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam Alhamdulillah মহান আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা খালিক মালিক রব রব্বুল আলামিন ওনার দরবারে লাখো কোটি অগণিত অফুরন্ত শুকরিয়া আদায় করছি যে মালিক যে খালিক যে রব অতীব দয়া পরবশ হয়ে আমাদেরকে তারই সন্তুষ্টির জন্য তারই জিকিরের উদ্দেশ্যে তার পবিত্র ঘরে এসে বসার তৌফিক দিয়েছেন আমরা সবাই আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল
आज़ीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, अदाद खल्क़िही व रिदा नफ्सिही व ज़िनता अर्शिही व मिदाद कलिमातिही। दुरूद सलाम पुरसी दो जहान सैयद सैयदुल मुरसलीन इमामुल मुरसलीन खातमुन नबीन आखिरी नबी नूर नबी हयातुन नबी, যার পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী রাসূল আলাইহিস সালাম আসার সুযোগ নেই, সেই নবীজির উপরে দুরূদ সালাম পড়ছি, যে নবীকে মহব্বতের সাথে একবার দুরূদ পেশ করলে কুমার পক্ষে 10 ঊর্ধ্বে 70 বার আল্লাহ পাক রহমত ঢেলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুমের পক্ষে 10টি গুনাহ তার জীবনে ডিলিট করে দেন, মুছে দেন, মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমরা সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আল্লাহর দয়া সবাই কেমন আছেন? মালিকের দয়া ছাড়া কখনোই ভালো থাকা সম্ভব নয়। আল্লাহ পাক যখন যাকে যে অবস্থায় রাখবে সে অবস্থায় ভালো থাকা, সে অবস্থায় খুশি থাকা হলো মুমিনের প্রতি আল্লাহর দাবি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যখন যে অবস্থায় রাখেন ঠিক সে অবস্থায় তাকে ভালো থাকতে হবে, এটা আল্লাহ পাকের দাবি। ঠিক না ঠিক বলেন? কেন? কারণ পৃথিবীতে যারা যত ভালো মানুষ হয় আল্লাহ পাক তাদেরকে সুখ দুঃখ দিয়ে তত বেশি পরীক্ষা করেন। এই কথাটা কি আপনারা বিশ্বাস করেন? তো বান্দাকে আল্লাহ পাক যত ভালোবাসেন, পৃথিবীতে যে যাকে যত ভালোবাসে স্বাভাবিকভাবে কিন্তু তাকে সেটা তত বেশি পরীক্ষা করে। আমি আপনাকে আমার আত্মার মানুষ বানাবো, আমি কি আপনার পরীক্ষা করব না? ঠিক আল্লাহ পাকের ব্যাপারটাও তাই। এখন আমরা আল্লাহ পাকের কাছে মুমিনদের প্রতিটা মুহূর্ত একটা জিনিস শিখতে হবে, মুমিনদের একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে আল্লাহ পাক যাকে যত বেশি ভালোবাসেন তাকে কিন্তু তত বেশি পরীক্ষা করে পছন্দ করেন। এটা কি আপনারা বোঝেন তো নাকি? আমাদের মানুষ অনেকে দেখা যায় কথাবার্তা চলা ফেরায় একটু যদি ডিস্টার্ব হয় বা একটু যদি আল্লাহ পাক যদি কোনো ক্ষেত্রে একটা রোগ ব্যাধি দিল বা হয়তো ব্যবসার একটু ভালো হলো না, বিভিন্ন কারণে কিন্তু অনেক মানুষ কিন্তু ঈমান নষ্ট করে ফেলে। আমি নামাজ পড়ি, আমি ভালো পথ পাইছি, আমি হুজুরের কাছে বায়াত, আমার জীবন হবে তেলতেলা। বাবা, হক রাস্তা কখনো তৈলাক্ত নয়, হক রাস্তা কাঁটা বিছানো পথ। বলুন কি কাঁটা বিছানো পথ? পৃথিবীর কোন নবী রাসূল আলাইহিস সালাম গুনাহ করেননি, নিষ্পাপ মাসুম ছিলেন। মাসুম নিষ্পাপ নবী রাসূল আলাইহিস সালামকে আল্লাহ কত পরীক্ষা করেছেন তা কি আপনারা ইতিহাস পড়েননি? অনেক ওয়াজ শুনেছেন, অনেক কথা শুনেছেন, কোন নবীর পরীক্ষা হয়নি বলেন তো? আছে এমন কোন নবী? এমন কোন নবী কি আছে যার পরীক্ষা নেওয়া হয়নি? কোন নবী নেই, সকল নবীর পরীক্ষা নেওয়া হয়েছে। আদম আলাইহিস সালাম আমাদের আব্বাজান, তার পরীক্ষা আপনারা দেখেছেন 350 বছর একাধারে। কল্পনাই করা যায় না যে একটা মানুষ কি করে রোদ বৃষ্টি ঝড়, পৃথিবীতে একজন মানুষ শুধু মা হাওয়া এবং বাবা আদম আলাইহিস সালাম, গোটা পৃথিবী সহ এই দুইজন মানুষ 350 বছর একাধারে রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে থেকে তারা কান্নাকাটি করেছেন। আমরা কি 350 বছর কেন 3 বছরও কাঁদতে পারবো? তার আগে ইমান শেষ, তার আগে ইমান বিদায়, তার আগে আল্লাহ গাল টাল পারে, অনেক আছে গালও পারে আল্লাহ। শয়তান যে কিভাবে আমাদেরকে পাকড়াও করছে কল্পনাই করা যায় না। শয়তান প্রতিটা মুহূর্ত আমাদের পিছনে মুত পেতে আছে কেমন করে আমাদেরকে ধ্বংস করা যাবে। এটা শয়তানের সবসময় অপচেষ্টা। মসজিদে আসলে মনোযোগী হতে হবে, আল্লাহকে খুশি করার জন্য মন প্রাণ উজাড় করে সময়টা ব্যয় করতে হবে। আনিজি ফিল করলে, অন্য মনস্ক হলে হেদায়েতের জায়গায় কিন্তু অন্য কিছু আবার নাজিল হবে। আল্লাহ প্রদত্ত হেদায়েত কিন্তু জোর করে আল্লাহ নাজিল করেন না। আনুলজিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন। আল্লাহ বলেন তোমরা হেদায়েত চাইবে না, তোমরা গরিমসি করবে, অলসতা করবে, শুধু গুনার মধ্যে ডুবে থাকবে, নেক আমলের ধার ধারবে না, আমি আল্লাহ কি তোমাদের উপরে জোর করে হেদায়েত ঢেলে দিব? এটা আল্লাহ পাকের কথা। প্রশ্ন, আনুলজিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন, তোমরা কি ভাবছো যে তোমাদেরকে আমি জোর করে হেদায়েত দেব? আমি সে আল্লাহ নই যে হেদায়েত চাই আমি আল্লাহ তাকে দান করি, যে নিয়ামত চাই আমি তাকে নিয়ামত দিয়ে ভরে দিই, যে চাই না তার হেদায়েত তো দরকার নেই। আবু জাহেল হেদায়েত চাইনি, আল্লাহকে দিয়েছেন। আবুল আহাব, ফেরাউন, নমরুদ, তাদের সাথে যারা পারসাদরা ছিল হাজার হাজার লাখ লাখ মানুষ, তারা কিন্তু হেদায়েত পায়নি। কেন পায়নি? তারা চায় নাই। তাদের মনের মধ্যে গরিমসি ভাব ছিল, আলসেমি ভাব, উদাসীনতার ভাব। একই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ মাসুম বেগুনা, লক্ষ কোটি
রহমতের ফেরেশতার উস্তাদ। কোন ফেরেশতা কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার তুলনায় কিছু? তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1,23,999 জন পয়গম্বর, অগণিত পয়গম্বরের সর্দার। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিশ্চিত আমিও বাণী আল্লাহ পাকের ওহী যখন বের হয় তখন যারা উদাসীন ছিল তারা কিন্তু হেদায়েত পায়নি, তাদের ভিতরে আল্লাহ পাক গোমরাহি ঢেলে দিয়েছে। আল্লাহ তো দেন না, তারা নিজে ক্রয় করেছে। হেদায়েতটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। আল্লাহ শুধু বান্দার অন্তরটা দেখেন। এই বান্দার অন্তরটা কি, অন্তরের মধ্যে কি বিরাজ করছে, কি চায়, আল্লাহ তার উপর ভিত্তি করেই কিন্তু তার উপর সেই জিনিসটা ঢালেন। আনা ইন্দা জন্নে আবদিবি, আল্লাহ বলেছেন বান্দা আমাকে নিয়ে যেমন ধারণা পোষণ করে আমি কিন্তু ওই বান্দার জন্য তেমনই ওই ধারণা প্রসূত জিনিসগুলি নাজিল করি। তাহলে আপনি কি ধারণা পোষণ করছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করছেন। দেখেন, যে নবীজির চেহারা মোবারকের দিকে তাকালে একটা কাফের যদি শুধু মহব্বত করে তাকায়, মহব্বত করে নবীজির দৃষ্টি চেহারা মোর দিকে একটাবার দৃষ্টি দেয়, ওই কাফের জীবনের সব গুনাহ মাফ হয়ে সে ইমানদার হয়ে যায়, জান্নাতি হয়ে যায়, জাহান্নাম তার জন্য হারাম হয়ে যায়। সেই নবীজির পার্শ্বে থেকে আবু জাহেল হেদায়েত পাইছে। আবু জাহেল কি কোরআন শুনে নাই? কোরআনের বাণীও শুনেছে, হাদিসের বাণীও শুনেছে, নবীজির চেহারা মোবারকও দেখেছে। কিন্তু আবু জাহেল সহ সমস্ত যে হাজার হাজার কাফের গুলা, এরা আমার নবীকে মহব্বত করে, আদর করে, ভালোবেসে নবীজির প্রতি যত্নশীল হয়ে কথা শুনে নেয়। শুনেছিল উদাসীন হয়ে, অভদ্রতার সাথে, বেয়াদবির সাথে, ঘৃণার চোখে। এই জন্য হেদায়েতটা না নাজিল হয়ে আল্লাহ বললেন খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম। আপনারা সবাই জানেন খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আবসারিহিম ওয়া সামইহিম, এই যে কথাগুলি বলা হয়েছে, আল্লাহ তাদের বোবা বধির অন্ধ করে দিয়েছে, তাদের কলবের উপর আল্লাহ পাক মোহর মেরে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই মোহরটা আল্লাহ মারলেন কেন? সিলগালা কেন করলেন যে এটা তার হেদায়েত ঢুকবে না? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরার ভিতরে হেদায়েত ঢুকবে না। এই হেদায়েত না ঢোকার যে সিলগালা করে দেওয়া হলো, ক্লোজ করে দেওয়া হলো তার কল। এই জন্য আল্লাহ পাক এটা বারবার বলেছেন খতমাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরের উপরে আল্লাহ পাক সিলমোহর করে দিয়েছে। তা আল্লাহ কেন সিলমোহর করলেন? আল্লাহর কি এখানে কি এমন ইচ্ছা যে তাদের সিলমোহর করে দিবে, হেদায়েত কোনোদিন পাবেই না? কেন পাবে না? কারণ আল্লাহ আলিমুল গায়ব, তিনি জানেন যে এরা কোনোদিন নবীকে ভালোবাসবে না। কথা কি বুঝতে পেরেছেন বাবারা? নবীজিকে ভালোবাসবে না এটা আল্লাহ জানেন। আর যে নবীকে ভালোবাসে না সে কোনোদিন হেদায়েতের নূর লাভ করবে না। এটাই হলো অন্তর উপর মোহর দেওয়া। এ যুগেও তাই। কোনো হক্কানি আলেম বা হক্কানি ওলি আউলিয়ার চেহারার দিকে যদি কেউ নেক নজরে তাকায়, আর তো নবী আসবেন না। যদি পৃথিবীতে নবী আসতো, নবী রাসূল আসার সম্ভাবনা থাকতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বাণীটাই কার্যকরী হতো, আল উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বানি ইসরাঈল। আমার উম্মতের ভিতরে যারা সত্যিকারের হক্কানি আলেম ওলি আউলিয়া, যারা মুমিনে কামেল, যারা আল্লাহ এবং রসুলকে ভালোবেসে মেনে নেয়, যারা ইচ্ছা করে হারাম কাজে ব্রত হয় না, ইচ্ছে করে তা কোনো ফরজ ওয়াজিব সুন্নত বাদ দেয় না, ইচ্ছে করে কারো ক্ষতি করে না, কারো ওপর জুলুম করে না, দেশ জাতি বা ইসলামের কোনো দিক থেকে সামান্যতম ক্ষতি হোক এইটা সে চাইবে না। সবসময় তার ভিতরে আল্লাহ এবং রসুলের ভয় বিরাজ করবে। কোনটা বোধহয় ভুল হয়ে গেল, কোনটা বোধহয় বেয়াদবি হয়ে গেল, কোনটা বোধহয় আমার আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন, এ ধরনের ভয় বিরাজ করবে। এই ভয়ওয়ালা, ভীতিওয়ালা, তাকওয়াশীল, সত্যিকার আল্লাহওয়ালা, আল্লাহর ওলি যারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা বনী ইসরাঈলের যুগে নবীদের মতো। এই কথাটা কত মারাত্মক জানেন? নবীদের মতো। পার্থক্য শুধু নবী নয়, নবুয়ত নাজিল আর হবে না। আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের দরজা স্টপ করা হয়েছে, আর কখনো নবী আসবেন না। যদি নবী আসার সম্ভাবনা থাকতেন, আল্লাহ পাক যদি নবীর কিয়ামত পর্যন্ত নাজিল করতেই থাকতেন, তাহলে এ যুগের প্রতিটা তাকওয়াশীল, পরহেজগার, আল্লাহ ভীতু, আল্লাহর ভয়ে ভীত, হারাম থেকে মুক্ত, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাবের সাথে যুক্ত এমন হক্কানি ওলি আউলিয়াগণ সবাই একটা করে নবী হয়ে যেতেন। নবীর র্যাঙ্ক তাদের চলে আসে। যেহেতু নবুয়ত নেই আর নবুয়ত তারা পাবে না, সেহেতু হুজুর বললেন কিয়ামতের দিন আমার উম্মতের এক একজন আলেমগণ আল্লাহ পাকের কাছে বনী ইসরাঈলের নবীদের মতো মর্যাদায় উদ্দেশিত হবে, সুবহানাল্লাহ, মর্যাদা প্রাপ্ত হবে। এই জন্য নবী রাসূল আলাইহিস সালামের সাথে যারা যেরকম ব্যবহার করে যেরকম ফল পেয়েছে, এ যুগে যারা সত্যিকার আল্লাহওয়ালা, আল্লাহর ওলি হবে, যারাই, সে ভিক্ষুক হোক, বাদশা হোক,
সে আমাদের মহাশত্রু হোক, সে পৃথিবীতে কোথায় আছে দেখবো না, কার ছেলে দেখবো না, সে রাসূলের আওলাদ না সাধারণ একটা কৃষকের সন্তান, কোনোটাই দেখার সুযোগ নেই। একটি জিনিস এখানে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। তোমাদের মধ্যে কে এই দুনিয়াতে কার সন্তান আমি আল্লাহ দেখতে চাই না, কোন বংশের মানুষ তাও আমি দেখতে চাই না, সব বংশই তো আমি আল্লাহ তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। তোমাদের মধ্যে যেই মানুষটি আমি আল্লাহকে ভয় করে হারাম কাজগুলি ছেড়ে দেয়, হালালগুলি গ্রহণ করে এবং সত্যিকার অর্থে কখনো কোনো মানুষের ক্ষতি করবে না, জুলুম করবে না, এমন ধরনের মানুষগুলিকে আমি আল্লাহ পাক কিয়ামতের দিন আলেমের মর্যাদা দিয়ে তুলব। আলেমের মর্যাদা তারা পাবে। আজ তো শুধু লৌকিকতা, অমুকের বংশের মানুষ, বাপরে বংশ কি, বংশীয় ভারে ভারাক্রান্ত ছিল আবু জাহেল, আবু লাহাব, কুলের কৌলিন্যের ভারে ভারাক্রান্ত, বংশের ও আভিজাত্যের গৌরবে গৌরবান্বিত, তার স্ট্যাটাসের গৌরবে গৌরবান্বিত। আমি কে? গোটা আরব রাজ্যের আমি একজন শাসক, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো একজন এতিম। নাউজুবিল্লাহ বলবেন না তোরা? এটা ছিল আবু জাহেলের বক্তব্য। আবু জাহেল কোথায় আর আমার নবী কোথায়? বাবারা, আপনারা কি আমার কথা বুঝতেছেন নাকি মন খারাপ করে আছে? আবু জাহেল কোথায়, আমার নবী কোথায়? কোথায় ডাস্টবিনের পচা কিট, আর কোথায় আরশে আজিমের জমি যার পায়ে মোবারকে ধুলা দিয়ে ধন্য হয়? নবীজির পা মোবারকের ধুলি মোবারক দিয়ে ধন্য হয় আরশে আজিম। সেই নবীজিকে বলতেছে ওই এখন আছে মুন্সিরা, দেখেন ওই কি জানে স্যাম, এখনকার মুন্সিরা কিন্তু বলে এগুলো দেখবেন, এই কি জানে, এ ভণ্ড, বিতর্কিত, বেদাতি, কোরআন শরীফ ভালো করে পড়া পারে না, হাদিস শরীফ মানে পড়তে পারে না, এ ধরনের বক্তব্য দেয় না? দেয় কি না? একে সেম আবু জাহেল। আবু জাহেলের ধ্যান ধারণাটা এটাই ছিল, সেম আবু জাহেল। আবু জাহেলের ভূমিকাটা কিন্তু এরকমই ছিল, সিমিলার। নিজেকে সব সময় ভাবতে আমি একটা কি, প্রতিটা জায়গাতে সে এই হাসকারিটা করত। আমার আল্লাহ পাক তার কপালে হেদায়েত তার কপালে জুটল না, সে মালউন হয়ে গেল, অভিশপ্ত, চির জাহান্নামী। নাউজুবিল্লাহ, চির জাহান্নামী। আল্লাহ বলেন, বন্ধু শুধু এইটুকু আপনি বলে দেন কার বংশধর কি আমি জানতে চাই না। এই আবু জাহেল বলতেছে আপনি নাকি নির্বংশ। নাউজুবিল্লাহ বলবেন না? একটা আওয়াজ দেন, নাউজুবিল্লাহ জোরে বলেন। আমার নবী নির্বংশ, বলেন নির্বংশ। আবু জাহেল বলে বেড়ায় যে নবী হয় তার আবার ছেলে সন্তান থাকে না কেমনে? দুনিয়াতে যত জায়গায় কাফের মুশরিকেরা নবীদেরকে যখন নেগলেক্ট করত, ওই নেগলেন্সি কন্ডিশনে আমার নবীদেরকে আল্লাহ পাক বলতেন, নবীগণ আপনাদের চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ আমি দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু, এই দুনিয়াতে যত নবী রাসূল ছিলেন সকল নবী রাসূলের ছেলে সন্তান ছিল। আপনার ছেলে সন্তানগুলি 4টি দিলাম, আমি আগে নিয়ে নিলাম। বয়োজ্যেষ্ঠ হওয়ার আগে বাল্যকালে আমি বিদায় করে দিলাম। একটি জিনিস বোঝানোর জন্য, এই দুনিয়ার কোনো মানুষের সন্তান হয়ে যদি মারা যায়, জীবনে আর কোনো সন্তান যদি তার নাও থাকে, ও যেন মন খারাপ না করে আপনার দিকে তাকায়া। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে একজনও ছেলে সন্তান নেই, 4জনই বাল্যকালে আল্লাহ উঠায় নিয়েছেন। বাল্যকালে যারা সন্তান হারায়, বাল্যকালে যাদের সন্তান বিদায় হয়ে যায়, কোলের সন্তান যার বিদায় হয়ে যায়, ওই মা বাবা সবচেয়ে বেশি ব্যথাতুর হয়, সবচেয়ে বেশি ব্যথা পায়। আমার কোলের সন্তান দুধ পান করতে করতে মারা গেল,
সহ্য করতে পারে না, পাগল হয়ে যায়। বন্ধু, আপনাকে দেখে যারা তারা শিখে, তাদের সন্তানগুলিকে আমি ইব্রাহিম আলাইহিস সালামের আন্ডারে আমি রেখে দেব। তাকে আমি যা মুসলিম জাতির পিতা উপাধি দিয়েছি এই কারণে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি মুসলিম জাতির পিতা বানাইলাম আমার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে। এই পিতা বানানোর মূল কারণটা হলো, পৃথিবীতে যত সন্তানকে আমি আল্লাহ হওয়ার পরে উঠায় নেব, তাদের জীবনে 10 বছর বয়স পর্যন্ত আমি শরীয়ত দেই না। তারা পরিপূর্ণ মাসুম থাকে, নিষ্পাপ থাকে। এই নিষ্পাপ মাসুম অবস্থায় যাদের সন্তান মারা গেল, ওদেরকে আমি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনার লালন পালনের আওতায় রেখে দিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম লালন পালন করবে জান্নাতি পরিবেশে। ওই সন্তানগুলির জন্য মা বাবা যেন বিলাপ করে না কাঁদে, কষ্ট যেন না নেয়, আল্লাহকে যেন দায়ী না করে। আল্লাহ সন্তান সারা জীবন দিল না, তাই তো ভালো ছিল, দিয়ে আবার নিয়ে নিল, এরকম মন খারাপ করে না? কিন্তু দিয়ে নিয়ে নেওয়ার মূল কারণ ওই সন্তান কিয়ামতের দিন, আল্লাহর বন্ধু বলেন, কিয়ামতের মহামাত মহামহিদানিতে সন্তানদের নাকের ঘ্রাণ এত কঠিন হবে, যেখানে তার মা বাবা আছে, মা বাবার ঘ্রাণ তাদের নাকে পৌঁছে যাবে। এই ছোট্ট শিশুগুলি বলবে, আল্লাহ আমাদের মা বাবার ঘ্রাণ পাচ্ছি, ওই মা বাবাকে ছাড়া জান্নাতে যাব না। ওই মা বাবা ছাড়া আমরা জান্নাতে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, নিষ্পাপ মাসুম শিশু, তোমাদের জীবনে কোনো গুনাহ নাই, তোমাদের মা বাবা তোমাদেরকে হারানোর পরেও আমি আল্লাহকে দায়ী করে নাই, কোনো প্রকার তারা বিলাপ করে কাঁদে নাই। মানুষ মারা গেলে, সন্তান মারা গেলে তো কাঁদবে, কিন্তু বিলাপ করে নাই, রাগ করে নাই, মেজাজ খারাপ করে নাই। আমি আল্লাহ পাক তোমাদেরকে তোমার মা বাবার নাজাতের ওসিলা করে রেখেছি। যাও, তোমাদের মা বাবা ব্যথা পেয়েছিল যখন তোমরা পৃথিবী ছেড়েছিলে, ওই ব্যথা তোর মা বাবা গুলোকে নিয়ে তোমরা আমি আল্লাহর জান্নাতে ঢুকে যাও। সন্তান হেরে গেলে মানুষ অসহায়ের মতো বিলাপ বকতে থাকে, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ, কারো সম্পদ যদি হেরে যায়, সম্পদ ছিল হঠাৎ করে সম্পদ হেরে গেল। আপনারা আইয়ুব আলাইহিস সালামের দৃষ্টিকোণ থেকে দেখবেন, তার জিন্দেগি ছিল বাদশাহী জিন্দেগি, খেলাফতের জিন্দেগি। কত ঘোড়া সালে ঘোড়া, হাতি সালে হাতি, গবাদি পশু সালে গবাদি পশু, 10টি ছেলে সন্তান, সম্পদে ভরা, গোলা ভরা ধান, যা আপনারা শোনেন, সবতে ভরা জিন্দেগি। হঠাৎ করে তিনি সবকিছু হারাইলেন। এই সবকিছু হারানোর মূলে নবীকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য নয়। নবী তো নিষ্পাপ, তার জিন্দেগির তো কোনো গুনাহ নেই। মানুষ তো কষ্ট পায় পাপের জন্য। আমরা যে কষ্টগুলি পাই অনেকে পাপের জন্য। যারা গুনাহগার নয়, তাদের পাপগুলিকে ধৌত করে দেওয়ার জন্য আল্লাহ তাদের উপর একটা করে বিপদ সেটিং করেন। বিপদ সেটিং হয় তখনই যখন তার পাপগুলি আল্লাহ ধুইয়ে দিতে চান। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নাল হাসানাতা ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ বলেন, তোমরা যখন নেকামল করবে তখন আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলিকে ধুইতে থাকব। এই জন্য স্বাভাবিকভাবে একটা কাফের যেভাবে দুনিয়ার নিয়ামত পায়, আল্লাহওয়ালা ঠিক ওভাবে নিয়ামত পাবে না। কারণ আল্লাহওয়ালার কম বেশি গুনাহ হচ্ছে, এই গুনাহটা নিয়ে তো আল্লাহ কবরে ঢুকাবেন না। কথা কি বুঝতে পারছেন আমার? প্রতিটা আল্লাহওয়ালার গুনাহ হচ্ছে কিনা, এখন এই গুনাহ নিয়ে কি কবরে আল্লাহ ঢুকাবে? এই জন্য গুনাহগুলি ধুইতে 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 ধুইতে, এই ধুইতে গেলে দুনিয়ার কিছু নিয়ামত আল্লাহ কমে দেন, নিয়ামত কমে দিয়ে তার গুনাহ ধুয়ে দেওয়া হয়। কিন্তু কাফেরের তো আর ধোয়া ধুই নাই, ও তো ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা, ও তো জাহান্নামই ক্রয় করেছে।
কাজে কাফেরের কোনো ধোয়াধুয়ি নাই। এই জন্য দুনিয়ার নিয়ামত থেকে স্বাভাবিকভাবে কাফেররা বঞ্চিত হয় না। কারণ দুনিয়াতেও যদি তাকে নিয়ামত আল্লাহ না দেয়, তাহলে আল্লাহর সৃষ্টি জগতে সৃষ্টিকে মনে করেন যে বঞ্চিত করা প্রমাণিত হয়। আল্লাহ কাউকে বঞ্চিত করবে বঞ্চিত। আপনাকে সৃষ্টি করা হয়েছে, এই জন্য আপনি স্বাভাবিকভাবে অক্সিজেন পাচ্ছেন, অথচ আপনি হওয়া থেকে শুরু করে আজ অবধি যত অক্সিজেন নিয়েছেন, এত দূর না করোনার সময় দেখেছেন অক্সিজেনের কত দাম। আজকে আওয়াজ নাই কেন? আপনি ঘুমাচ্ছেন ঠিক যেন মনে মরাপুরি তো আওয়াজ করতেছেন। আজকে একেবারে কেমন আপনাদের আওয়াজ নেয়, মানে নিষ্পাপ পজিশন। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? তো আপনারা তো কথা বলবেন, না হলে নেটে ভাববে যে হুজুর 3-4 জন লোক জুমাতে নামাজ পড়াচ্ছে। যেহেতু আমাদের ভিডিও নেই, আমরা ভিডিও দেই, ভিডিও দিলে তো 10,000 লোককে 10 লাখ করা যায়, 10 কোটি করা যায়, শুধু কপি পেস্ট করলেই হয়ে যায়। কিন্তু অডিও রেকর্ডে শুধু আওয়াজটাই বোঝানো হয় কতগুলি লোক আছে। বুঝতে পেরেছেন? মরাপুরির মতো থাকবেন না। আমি আপনাদের যেটা বোঝাচ্ছি, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সন্তানগুলি 4 জন। কয়জন সন্তান? ছেলে সন্তান কয়জন? মেয়ে সন্তান 4 জন। তো মেয়ে 4 জনই থাকলো, কিন্তু ছেলে 4 জন থাকলেন। হযরত আবুল কাসেম, হযরত আবু তাহের, হযরত ইব্রাহিম। তো এই সমস্ত সন্তানগুলি তারা বাল্যকালে বিদায় হয়েছিল, শিশুকালে। এগুলি দিয়ে আল্লাহ পাক বোঝাচ্ছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। খুব মন দিয়ে শুনবেন কথাগুলি, মনের কান লাগান। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শিক্ষা গ্রহণ করো। তাকে 80 বছর সন্তান দেয়নি। দেখি পৃথিবীর কোনো মানুষকে সন্তান না দিলে সে কি মন খারাপ করে কিনা। সেজন্য তার পিতা ইব্রাহিম থেকে শিক্ষা গ্রহণ করে। ইব্রাহিম আলাইহিস সালামকে আমি 80 বছর সন্তান দিইনি, তোমাকে তো আমি, তোমার বয়স কেবল শুরু, আমি দিতেও পারি, কিন্তু দেয়নি বলে তুমি মন খারাপ করছো কিনা। মন খারাপ করলে ওটা গজব আকারে নাজিল হয়, এটা তার জিন্দগিতে অভিশাপ হয়ে যায়। আর যদি খুশি থাকে আল্লাহ আমার জীবনে যদি মঙ্গলজনক থাকে আপনি সন্তান দেবেন, আর মঙ্গল না থাকলে আল্লাহ আপনি ভালো জানেন, দিবেন না, দরকার নেই। এখন সন্তান আপনাকে দিল, আমি জোর করে দোয়া করে দিলাম, আল্লাহ দিতেই হবে। এই দিতেই হবে কথাটা আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন বলেননি। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলে আল্লাহ দিয়ে দিতেই হবে, আল্লাহ কেন দিবেন না, কেন দিবেন না, এই কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আল্লাহর কাছে বলেননি। আল্লাহ পাক এটা কেন দিলেন, কেন এমনটি করলেন, এরকম অভিযোগ আল্লাহর কাছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেননি। এই জন্য পৃথিবীর যারা হক্কানি আলেম, হক্কানি ওলিয়া উলিয়া, তারা কখনো জোর করে আল্লাহ থেকে কিছু নেয়নি। সুবহানাল্লাহ। জোরে বলেন। কেন? জোর করে চাইলে আল্লাহ দেন, চাইলে দিবেন না তা নয়। এই শিক্ষাও আল্লাহ দিয়েছেন মুসা আলাইহিস সালামের মাধ্যমে। মুসা আলাইহিস সালাম নবী, তার কোনো দোষ নেই, কোনো ত্রুটি নেই, কোনো বিচ্যুতি নেই, কোনো অপরাধ নেই, কিন্তু তাকে একটা শাখসিয়ত দিয়ে, পার্সোনালিটি দিয়ে আল্লাহ পাক তৈরি করেছিলেন। তিনি আল্লাহ পাকের কাছ থেকে জোর করে নেওয়ার চিন্তা করেন। কিন্তু হয়েছে কি ঘটনাটা, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না। আল্লাহর কাছে বলতেছে আল্লাহ বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি দেন, আপনি বৃষ্টি দিবেন না কেন? আল্লাহ বলে ঠিক আছে বৃষ্টি দেব, আপনারা সব ইস্তিসকা নামাজের জন্য মাঠে চলে যান। মাঠে যাওয়ার পরে বৃষ্টি হয় না, দোয়া করছেন, বৃষ্টি হচ্ছে না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দিলেন তোমার এখানে এমন একজন চগলখোর আছে, এমন একজন চগলখোর গীবতকারী যে মানুষকে ছোট করে দেখে এবং মানুষের বিপরীতে তার অগোচরে মানুষের কাছে তার বিরুদ্ধে অপবাদ দেয়। এখানে লোক এখন আছে না নাই? সরাসরি মিথ্যা কথা বলবে। যে আমাদের বিরুদ্ধে আমাদের মুনাফিকরা কত মিথ্যা বললো, বলছে না? 100 কোটি টাকার চ্যালেঞ্জ করা হলো, পারছে? কোনো একটা বিষয়, একটি লাইনে যতগুলি মিথ্যে তারা ছড়াইছে শুধুমাত্র নিজেদের স্ট্যাটাস রক্ষার জন্য। মানুষ কি বলবে, আমি এতদিন থাকলাম, কেন থাকলাম না, কেন আমি বাতিলের কাছে বিক্রি হলাম, এগুলো ভয়ে তারা বিভিন্ন কিছু সেটিং করেছে একটার পর একটা, এবং এমনভাবে তারা বলেছে যেন এই মাত্র দেখে আসছে। কিন্তু যখন আমরা 100 কোটি টাকার চ্যালেঞ্জ করে তাদের ডাকলাম, আজ অবধি আগাতে পারছে কেউ? এদের কপাল হয় আবু জাহেলদের মতো, কোনো দিন এরা বরকত পাবে না, এদের জীবনটা অভিশপ্ত। এরা সারা দুনিয়ার সব পাইলেও এদের অন্তরের ভিতরে কোনো শান্তি ঢুকবে না। আবু জাহেল শান্তি পাইছে? নমরুদ তো সারা জগতের বাদশাহী পাইছিল, শান্তি পাইছে? নমরুদের জ্বালানো আগুনে ইব্রাহিম আলাইহিস সালাম ফুলের বাগান, জান্নাতের বাগানের মধ্যে আরাম করতেছে, আর নমরুদের কলিজার মধ্যে আগুন জ্বলতেছে। কি আল্লাহ পারছে না? আল্লাহ পেরেছেন কে বলেন? তাহলে নমরুদের আগুন নমরুদ জ্বালালো, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ শান্তি দাগ ঠান্ডা করে দিল, আর নমরুদের ভিতরে আগুন জ্বলতেছে। হাই রে, কি হলো এটা?
ঠিক এইভাবে পৃথিবীতে যখন আল্লাহওয়ালাদের বিরুদ্ধে কখন মিথ্যাচার কেউ করবে, তখন তার সারা জীবন সে পস্তাবে, কলিজার ভিতরে তার সবসময় ছটফট করবে, জীবন ভর সে শান্তি পাবে না, কোনো জায়গা থেকে শান্তি পাবে না, শান্তি তার কপালে আল্লাহ রাখবে না, শান্তি উঠে যাবে। এদিকের বইয়ের অসুখ, ওদিকে ছোলের অসুখ, ওদিকে এটা নুন আনতে পান্তা ফুরবে, পান্তা আনতে নুন ফুরাবে, এ করবে সে করবে, বিভিন্ন প্রকার ডিস্টার্ব তার জিন্দগি ভরাই থাকবে। নিজের অসুখ গেল বইয়ের অসুখ হবে, বইয়ের অসুখ গেল ছোলের অসুখ হবে, মানে কন্টিনিউ সে বিপদে থাকবে, অভিশপ্ত জীবন। কোনোদিন সে মানুষকে দেখাবার চাইবে, আবু জাহেল সারা জীবন চাইছে দেখাবার আমি খুব ভালো আছি, কিন্তু দেখাতে গিয়েও বিপদে পড়ছে। মানুষ জেনে ফেলেছে আবু জাহেল মহা বিপদে আছে। কথা কি বুঝতে পেরেছে? নমরুদ দেখাতে চাইছে, ফেরাউন দেখাতে চাইছে, মানুষকে দেখাতে চাইবে ঠিক ভালো আছে, কিন্তু পরে গিয়ে দেখা যায় না, আসলে উপরের লেভেলটা ভালো, ভিতরে আর কলজা ব্যবসা সব পচে গেছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও গো মুসা নবী আলাইহিস সালাম, আমি আপনার মাধ্যমে সারা দুনিয়ার মানুষকে শিক্ষা দিতে চাই, জোর করে কোনো জিনিস নিলে সেটা ভালো হয় না, জোর করে চাওয়া যায় না, মালিকের উপর ছেড়ে দিতে হয়। মালিক যেটা দিবেন সেটাতে খুশি থাকলে আপনার মালিক কখনো খারাপ জিনিস দেবেন না। আপনার মাধ্যমে শিক্ষা দিতে চায়, আপনি তো নিষ্পাপ মাসুম নবী, আপনি তো একটা মডেল, মানুষকে শিখাই দেন যে জোর করে কিছু চাইলে সেটা রেজাল্টটা ভালো। ওই সন্তানের বিষয় তাই, আল্লাহ ওই মানুষটির সন্তান রাখছেন, জি না, ওনার কপালে তো সন্তান রাখি নাই, তার কিসমতে আমি সন্তান লিখি নাই, এই লিখি নাই বলে ছেড়ে দিলেন। মুসা আলাইহিস সালাম এসে বললেন, তোমার সন্তান তো আল্লাহ লিখে নাই, তকদিরেই সন্তান নেই, ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে এর মর্যাদা কিয়ামতে দিবেন। কিন্তু আপনারা সবাই জানেন জুন্নুন পাগলকে দোয়া করল, উনি হলেন নবুয়তের জলিল কদর নবী, তাকে ছোট করা যাবে না, কিন্তু এটা শিক্ষা, ছোট করে বলা যাবে না। নবী 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 হাত তুললে মাঝখানে আর কোনো পর্দা থাকে না, সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল হয়ে যায়। নবীগণ আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা আছে? সরাসরি আল্লাহর সাথে কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলেন। কিন্তু আপনাকে আমাকে কিয়ামত পর্যন্ত শিক্ষা নিতে হবে এখান থেকে। স্বয়ং জলিল কদর নবী 70,000 নবীর সর্দার, 70,000 নবীর সর্দারকে আল্লাহ বলেন তার কিসমতে সন্তান লেখা হয়নি, লেখা হয়নি, তিনি সরাসরি এসে বললেন তোমার কপালে সন্তান নেই, তুমি আল্লাহর কাছে দোয়া করো, তোমাকে আল্লাহ কিয়ামতে মর্যাদা দান করবে। আলহামদুলিল্লাহ, লোকটা তো খুশি হয়ে গেল, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দেবেন না, কপালে যখন নাই তার সমস্যা। কিন্তু এখানে দোয়ার মাধ্যমে যে তাকদীর পরিবর্তন হয়, এই কথাটা আল্লাহ পাক প্রকাশ করলেন। এটা নিয়ে অনেকে বলে যে মুসা আলাইহিস সালাম এখানে আল্লাহ বলে গোস্ত খাবার চাইছে, আল্লাহ গোস্ত খাবে কেন? আল্লাহ গোস্ত খায়? কিছু ওয়াইজিন বের হয়েছে, মানে বানায় বানায় এমন ধরনের কথা বলে যাতে মানুষ যেন আকৃষ্ট হয়ে তার ওয়াজ তাকে খালি দাওয়াত দেয়। আচ্ছা, আল্লাহর কি ঠেকা মানুষের গোস্ত খাবে? আল্লাহ শুধু বলতে চেয়েছিলেন যে মুসা আলাইহিস সালাম, আমি দোয়া যদি কেউ করে, এমন কোনো ব্যক্তি যাকে আমি পছন্দ করি, সেই ব্যক্তি দোয়া করলে আমি তার তাকদীর পর্যন্ত পরিবর্তন করে দিই। এইটাই তাকদীর, লা ইয়ারুদ্দু তাকদীরু ইল্লা বিদুআ। দুনিয়াতে কিয়ামত পর্যন্ত দোয়া বিরোধী মানুষ আসবে, অসংখ্য মানুষ পৃথিবীতে এসেছে দোয়া বিরোধী। আজও লামাজাবিগুলো বলে যাচ্ছে দোয়া নাই, ফরজ নামাজের পরে দোয়া নাই, আজানের পরে দোয়া নাই, এ হাত তুলে দোয়া নাই, দোয়া করলে বেদাত বলতেছে না। আর তাহাজ্জুদ রাত্রি দ্বিপ্রহরে দোয়া কবুল হয়, আজানের পরে দোয়া কবুল হয়, ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। আপনার আযান টু ইকামত at midnight, আপনার ফরজ সালাত দোয়া মাস্ট বি গ্রান্টেড। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজানের পরে দোয়া কবুল হয়, ফরজ নামাজের পর দোয়া কবুল হয়, আর রাত দ্বিপ্রহরে দোয়া কবুল হয়। আর এরা বলতেছে রাত দ্বিপ্রহর পর তো ওয়াজই করা যাবে না, ওয়াজ 10টা 11টার মধ্যে শেষ করা লাগবে। তার মানে কি, দোয়া যদি কবুল হয়ে যায় শয়তানের লস হয়ে যাবে। একটা মানুষের তাকদিরে সন্তান নেই, তাকদিরে ভালো চাকরি নেই, তাকদিরে ভালো কোনো রুজি নেই, তাকদিরে ভালো কোনো ব্যবসা নেই, ওই লোকটা দোয়াতে শরীক হয়ে গেল, আল্লাহ পাক তার তাকদির পরিবর্তন করে দিল। শয়তান কি চায় সেটা? একটা লোকের জীবনভর গুনাহ, তো তওবা কবুল হয়ে গুনাহ মাফ হয়ে গেল রাত দ্বিপ্রহরে, একজন আল্লাহর ওলি হাত তুললো, তার সাথে আল্লাহ পাক মাফ করে দিলেন। শয়তানের কি লস না? শয়তান চিন্তা করে 100 বছর ধরে গুনাহ করালাম, হঠাৎ করে গুনাহ মাফ হয়ে যায়, তাহলে কত বড় লস, তাহলে ইবলিস হয়ে লাভ কি হলো? এটা শয়তান চায় না। এই জন্য শয়তান আমাদেরকে বিভিন্নভাবে, শুধু আমাদেরকে ফুটবল যেমন খেলা, মানুষ এখান থেকে লাত্তি দিলে ওখানে যায়, ফুটবলের কামই যেমন লাত্তি খাওয়া,
আমাদের পৃথিবীতে এরকম কিছু মুন্সিওয়াত খায়, লাত্তি খায় বেড়ায়, শয়তান লাথি মারে, এখানে লাথি মারে ওখানে, ওখানে লাথি ওখানে। কথা বলছেন না কেন? দেখেন আমার বাংলাদেশে কিন্তু অনেক পীরও আছে। এই বগুড়াতে আমি নাম বলবো না, মেলা পীর আছে যেগুলা সারা জীবন আওয়ামী লীগ করছে, এই 17 বছর সরাসরি আওয়ামী লীগের সাথে যুক্ত। যেই মাত্র আওয়ামী লীগের পতন হলো, দাদুর বাড়িতে অ্যারেস্ট করলো জালেমরা, সেই মাত্র তারা আবার নেংটি ধরলো, নেংটি ধরে ঘুরতেছে। এগুলা হলো শয়তানের ফুটবল। কথা বলছে না, কি বলছে নাকি? এর কোনো অস্তিত্ব নেই। শয়তানের ফুটবল, শয়তান একদিকে লাত্তি মারে আরেকদিকে যায়, একবার দাদু একবার দাদু। এই লাত্তি খাওয়া কিছু মুন্সি আছে ঘুরে বেড়ায়, আর এই মুন্সি আর এই পীরগুলি সারাটা জীবন আমার দুশ্মনী করবে। এরা যদি দুশ্মনী না করে তাহলে আমি হকের উপর থাকবো কেমন? হ্যাঁ, লাত্তি খাওয়া মুন্সি, শয়তানের যে লাত্তি খাওয়ার, শয়তান আমাদের কাছে আসলে প্লান্টিক গোল খায়, ইন্ডিয়া পার হয়ে যায়। এই সমস্ত মানুষগুলি এরা অভিশপ্ত। তো বাংলাদেশে এরকম ওয়াইজিন আছে, কোরআন সামনে নিয়ে মিথ্যে কথা, সরাসরি কোরআন সামনে নিয়ে বলতেছে পীর মুরিদি কোরআন হাদিসে নাই। কোরআন সামনে নিয়ে বলতেছে শবে বরাত কোরআন হাদিসে নেই। কোরআন সামনে নিয়ে বলতেছে রাজনীতি কোরআন শরীফ ভরা। তাহলে বলেন আপনারা, তাহলে এরা কি প্রান্তিক খাওয়া মুন্সি না? ফুটবলে লাত্তি খাওয়া মুন্সি, নামই ফুটবল, মানে পায়ের বল, ওর হাতে খালি পায়ে খায়। এদের জিন্দগি এটা। কোরআন সামনে নিয়ে কোরআন যে সামনে থাকলো, আল্লাহর ওহির বিধান, এরপরেও সে শয়তানের লাত্তি খাওয়া তার বাদ হলো না। কোরআন সামনে, কোরআন আল্লাহর কাছে কান্দে আর কয়, আল্লাহ এই জালেম কেন কোরআন পড়ে? আমার বদলে রাজনীতিতে ভরা। রাজনীতি মানে রাজার নীতি। রাজা যত ছিল সব হিন্দু, বেশিরভাগ রাজা কি ছিল? কথা বলছে না কেন? যত হিন্দু জমিদার, হিন্দু রাজা, মহারাজা সব হিন্দু। রাজা শব্দটাই হিন্দুর সাথে সম্পৃক্ত। পৃথিবীতে কোনো মুসলমান যদি আল্লাহওয়ালা হয়, কোনো দেশের শাসক হয়, তাকে হয় সুলতান বলা হবে, নয়তো খলিফা বলা হবে। অতিরিক্ত বাংলা ভাষা হলে বাদশাহ বলা হবে, রাজা না। আর রাজনীতি মানে রাজার নীতি। যদি বলা হতো বাদশাহ নীতি তা কামসি, যদি বলা হতো খেলাফত নীতি তা কামসি, যদি বলা হতো আল্লাহর নীতি, রসুলের নীতি, তো অনেক কথা আছে। রাজনীতি শব্দটা পরিপূর্ণ হিন্দুয়ানি প্রথা থেকে এসেছে। রাজার নীতি, রাজনীতি। কোরআন কান্দে আর কয়, আল্লাহ রাজার নীতি দিয়ে বলে আমার পুরা কোরআন ভরা। তা আল্লাহ আপনার নীতি গেল? পৃথিবীতে যত রাজা এসেছে, এমন একটা রাজা ছিল না স্বৈরাচারী ছিল না। কথা বলছেন না কেন? যা ইচ্ছা তাই, মন চাহি জিন্দেগি। পৃথিবীর কোনো রাজা শয়তান দ্বারা আক্রান্ত না হয়ে চলেনি। রাজা মানেই শাসকের উপরে জুলুমকারী, রাজা মানেই অতিরিক্ত কর আরোপকারী। কথা বলছেন না কেন? রাজা মানেই বিভিন্নভাবে অন্যায়কারী। রাজা মানে অসংখ্য অসংখ্য অগণিত মেয়ে তার প্রাসাদে রাখছে, বউ ছাড়াও। কথা বলছেন না কেন? এগুলো ইতিহাস পড়েননি কখনো নাকি? আপনারা কি ইতিহাস পড়েননি? এগুলা সমস্ত রাজাদের জিন্দেগি এগুলি। আর খেলাফত নীতির জিন্দেগি হলো কোরআন আর সুন্নাহ যা বলেছে তার থেকে এক চুল নড়চড় হবে না। যদি কোরআনের আইনের আওতায় যদি স্বয়ং খলিফাও যদি পড়ে, খলিফাকেও আল্লাহ পাকের কুদরতের কাছে ধরা দিয়ে তাকে হয় তওবা করে ফিরে আসতে হবে, নয়তোবা তাকে হজ জারি করে তাকে 3 দিন টাইম দেওয়া হবে। 3 দিন যদি সময় তওবা না করে, খলিফা হলেও তাকে আল্লাহ পাকের পক্ষ থেকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। সুবহানাল্লাহ বলবেন না? যদি কোনটা নিয়ে আসে কোনটার মধ্যে ঢুকাই দিছে? রাজনীতিতে কোরআন ভরা। আরে ভাই, তুমি রাজনীতি করবা, করো না রে ভাই, তোমাকে নিষেধ করবো কি? আমি তো বারবার বলেছি, তুমি রাজনীতি করতে মন চাচ্ছে করো, তুমি রাজনীতির নামে রাজনীতি করো, তো কোরআনের মধ্যে কেন ঢোকাচ্ছ? কোরআন তো আল্লাহর, কোরআন তো তোমার বাপের সম্পত্তি নয়। কি করে কয় কথা? আপনি দেখবেন অধিকাংশ তাফসিরুল কোরআন মাহফিল নামে যে মুন্সিগুলা ডাকা হয়, ভিডিওওয়ালা মুন্সি, টিভিওয়ালা মুন্সি, প্রজেক্টরওয়ালা মুন্সি, আন্তর্জাতিক ইমানের ক্ষতি সম্পন্ন তক্তা, বক্তা না তো তক্তা। মুফাসসিরে কোরআন নয়, মুফাসসিরে কোম্পানি। এটা কোরআনের মুফাসসির না, কোম্পানির মুফাসসির। ওর কোম্পানি যেটা করে ওইটা কোরআন দিয়ে বুঝান লাগবে, তবে না ও দেশ বিদেশের মাল পাবে। এটা হলে চিন্তা। আপনি কল্পনা করতে পারেন সরাসরি কোরআন সামনে নিয়ে মিথ্যে কথা। আল্লাহর বন্ধু বললেন, মান ফাসসারাল কোরআন বিরাইহি মুতাআম্মিদান
ফালিয়াতাবাওয়াউ মাকআদাহু মিনান নার। বুখারী শরীফের হাদিস। হুজুর বলেন, যে ব্যক্তি কোরআন শরীফের একটি আয়াতের তাফসীর মন গড়া করলো, নিজের ইচ্ছা মতো করলো, কাউকে খুশি করার জন্য করলো, কারো উপর অ্যাকশন নিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য কোরআনের তাফসীর করলো, কোরআন শরীফের তাফসীর যদি নিজের নফসের রায় মোতাবেক করে, ও যত বড় দরজার কেউ হোক না কেন, সে নবীর সন্তান হোক, পীরের সন্তান হোক, কোরআন 22,000 বার মুখস্থ করো, গোটা দুনিয়া ভরর মাদ্রাসার মসজিদ থাক, আল্লাহর বন্ধু বলেন দুনিয়াতে থাকতেই যেন ও বিশ্বাস করে ও জাহান্নামের মধ্যে ঢুকে গেছে। নাউজুবিল্লাহ। এত বড় মারাত্মক হুঁশিয়ারি থাকার পরেও কোরআন সামনে যারা মিথ্যা কথা বলে, এদের মতো ওলামায়ে সু, এদের মতো সলচাতুরিবাজ, ধান্দাবাজ 2 নম্বর মানুষ আর দুনিয়াতে কেউ নেই। এরা ইচ্ছা করে বানায় কথা। কোরআন সামনে মিথ্যা কথা। রাজনীতি কোথায় আর খেলাফত কোথায়? খেলাফত যদি দিন হয়, রাজনীতি হবে রাত। খেলাফত নীতি, আল্লাহ পাকের কোরআনের নীতি হচ্ছে সমস্ত হারাম মুক্ত হবে। হারাম থাকলে খেলাফত হবে না, ওটা শয়তানের নীতি হবে। যারা রাজনীতিবিদ ভাইয়েরা পায়ে হাত দিয়ে বলছি, ওই সুরফি সাবি কোন আর ইসলামী কোন আর একটা জুতা মুন্সি কোন? একটা মুন্সি তোমরা আমাকে বলো, তোমরা হারাম থেকে মুক্ত আছো? প্রতিটা হারাম তোমাদের সাথে যুক্ত, সবই তোমাদের সাথে যুক্ত হারাম। হুজুর বলেছেন কুল্লু মুসাওয়াবিন ফিন্নার, ডাইরেক্ট ওহীর বাণী, বুখারী 2225 নম্বর হাদিস, ডাইরেক্ট ওহীর বাণী। সবই ভিডিওওয়ালা, টিভিওয়ালা ভুল করে করলে তওবা করুক, মাফ হয়ে যাবে। কিন্তু যদি ওরা ইচ্ছা করে করে, জাহান্নামে থাকবে। নবী যে আমলকে জাহান্নামী বলল, সেটা কোরআন সামনে নিয়ে হয় কি করে? এর মতো জালেম মুনশি আর কোথায় আছে? বলুন এর চেয়ে জালেম কে আছে? যেখানে ওহীর বিধান দেখে নবী বলে ছবি ভিডিও হারাম। আর হারাম কাজ শুধু নয়, জাহান্নামী আমল। যে আমল আমাকে জাহান্নামে নিয়ে যাবে, সেই আমল যদি কোরআনের মাহফিলে হয়, তাহলে এই কোরআনের মাহফিল আমার কোথায় নিয়ে যাচ্ছে? জান্নাতে? হেদায়েত দিবে এই কোরআনের মাহফিল? শুধু খেলা হচ্ছে, খেলা। কোরআন শরীফ হাদিস শরীফের সাথে খেলতে বসা শুরু হয়েছে, মুন্সিরা খেলা শুরু করছে। মসজিদ আল্লাহর ঘর, যে ঘর হবে জান্নাতের বাগান। পৃথিবীর একটা মুন্সি আমাকে বলো, জান্নাতের বাগানে কোনো গুনার কাজ হয়? তাহলে মসজিদেও যদি গুনাহ মুক্ত না হয়, তাহলে মানুষ মুক্ত থাকবে কোথায় গুনাহ থেকে? এই কথাগুলি যখন আশরাফ সিদ্দিকী বলে কোরআন হাদিসের ডকুমেন্ট দিয়ে, তখন মুন্সি আবার এ নিয়ে হয় উনি একাই বোঝে, আমরা বুঝি না। তোমরা তো বোঝোই ভাই, শয়তান তো তোমার পকেটে। কে বলে বোঝো নাই? যদি না বুঝতে তাহলে তো আমার সাথে বসতে। সব ছবি ভিডিওওয়ালা মুন্সি বসতো, এই আমরা সবাই ভিডিও করি, আশরাফ সিদ্দিকী ভিডিওর বিরুদ্ধে এত চ্যালেঞ্জ করতেছে, 100 কোটি টাকা চ্যালেঞ্জ, ধর, সবাই মিলে ধরে ওর কাছে টাকাগুলো কেন দাও। পারতো না? মনে সিনে পাপ, মায়ে সিনে সন্তানের কে পাপ। ওরা ভালো করেই জানে যে আমরা বিপদে আছি, কিন্তু তারা তো ছাড়তে পারছে না, গাল গল্প করেই যাচ্ছে। ওই যে কিছু পীরও আছে, ওই গাবগাছি মার্কা পীর, মানে চাপাদের ঠেলে নিয়ে যা করবে, জায়েজ দলিল কই ভাই? কই দলিল নাই, মানে চাপা, ওর চাপায় দলিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ফয়সালা দিয়েছে, ওই ফয়সালার মধ্যে সামান্যতম হাত যদি কেউ ঢোকায়, ওই ব্যক্তির ঈমান শেষ হয়ে যাবে। আপনাকে হারামকে হারামই বলতে হবে। সারা জগতের সব মুসলমান মদ খাক, সমস্ত মুসলমান 750 কোটি মানুষ সহ, কাফের মুশরিক 550, মুসলমান 200, এই 750 কোটি মানুষ একসাথে যদি মদ খাওয়া শুরু করে, তবুও মদ হারাম থাকবে। মদ কোনোদিন জায়েজ হবে না, হারাম থাকবে। তাহলে মদ যদি সারা জগতের সবাই খায়, হারাম থাকে, সবই বিনু সবাই করলে তোমার কলজাত লাগে কেন? এত লোক করে, হুজুর কেন কয়, ওর ভিতরে খেলে কুটুর কুটুর করে। যেই বুখারীর হাদিস দিয়ে মদ হারাম, ওই বুখারীর হাদিস দিয়ে আল্লাহর হাবিব বলেছেন সবই ভিনু জাহান্নামী আমল। মদক কিন্তু জাহান্নামী আমল বলেননি, হারাম বলছেন, জাহান্নামী আমল বলছেন মুসলমানকে। যে আমল দিয়ে জাহান্নামে যাওয়া লাগে, ওটা হারাম না হালাল? চিন্তা করতে পারে।
ছবি ভিডিও করছে, কোরআন সামনে নেই, কোরআনের তাফসীর হচ্ছে। ভিডিও মানে কতগুলা যে ছাতাওয়াল লাগে কাম সারা। ভিডিওর এক একটা অপারেটর মনে হয় যে একটা লোকের ভিতরে অনুভূতি নাই যে এটা একটা গুনার কাজ, এই গুনার চিন্তায় কোনো মুন্সির মাথায় নেই। আপনাকে আমার কথা মন খারাপ করতেছেন? আপনি একটা গুনাহ করবেন, আপনার অন্তর দাগ কাটবে না? অন্তরের ভিতরে একটু উৎপাত হবে না? ইস আমি গুনাহটা করলাম, এটা তো গুনার কাজ। দেখাশোনা গুনাহ, দেখাশোনা গুনাহ লুকে লুকে করলেও একটা মানুষের অন্তরে ফ্রাস্ট্রেশন হয়, হতাশা হয়। ইস আমি গুনাহটা করে ফেললাম, কেউ দেখেনি, আমার মালিক তো দেখেছে। কথা বলে না কেন জোরে? লুকে লুকে গুনাহ করলেও একটা মানুষ লুকে লুকে মদ খাইলে, লুকে লুকে জানা করলে, লুকে লুকে চুরি করলে, লুকে লুকে ডাকাতি করলে কেউ দেখলো না, লুকে লুকে ঘুষ খাইলে, সুদ খাইলে তার ভিতরে দাগ কাটে, আল্লাহ আমি তাহলে গুনাহ করে ফেললাম আল্লাহ। আর এরা প্রকাশ্য ময়দানে গুনাহ করতেছে, মুন্সির কোনো চিন্তায় নেই। এক বলে আবার হক্কানি আলেম কর, এটা হক্কানি আলেম হলে শয়তান কোনটা? ইচ্ছা মতো কোরআন হাদিসকে ব্যবহার করা হচ্ছে। বাবাজিরা আমার, কথা বললেই কথা আসতেই থাকে। ইসলাম এমন একটি জিনিস, আপনি খেয়াল করে দেখবেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন প্যালেস্টাইনে। আপনারা ভালো করে জানেন অনেক চিত্র দেখিয়ে তিনি গিয়েছেন, কত রকমের চিত্র দেখাইছেন, ছবি নয়, ভিডিও নয়। আমি আপনাদের চিত্রের কথা বলছি, সেটা হলো ন্যায় আর অন্যায়ের চিত্র। উটের উপর তিনি এমন ভাবে সেটিং করলেন, ঠিক যেন তার ভিত্ত যিনি চাকর, যিনি উটের লাগাম ধরবেন, এই লাগাম ধরা মানুষটাকে এমন ভাবে তিনি সেটিং করলেন, আমি উটের উপর চড়ে থাকবো, তুমি এত দূর পর্যন্ত যাবে, এত দূর পর্যন্ত যাওয়ার পর তুমি উটের উপর উঠবে, আমি লাগাম টেনে যাব। ওমর রাদিয়াল্লাহু তার নিজস্ব ইঞ্জিনিয়ারিং প্ল্যানে সেটিং করে ফেলেছেন, মাঝখানে এতবার পরিবর্তন হয়ে যাবে। প্যালেস্টাইন কাফেরের দেশে যখন ঢুকবো, ইহুদির দেশ, ওই ইহুদি কোম্পানির কাছে ঢুকতে ওরা যেন দেখে আমি ওমর আমি উটের লাগাম ধরে আছি। ইঞ্জিনিয়ারিং প্ল্যান সেটিং করেছে এভাবে। ওখানে গিয়ে যেন আমি যেন উটের উপর না থাকি, ভিত্তের সাথে কথাবার্তা বলে তিনি বলেন, আমি তোমার আমিরের কথা শোনা মানে আল্লাহ এবং রসুলের কথা শোনা, তুমি কি আমার কথা শুনবা না? কই জি হুজুর, শুনতে তো আমি বাধ্য। আল্লাহ পাক বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের আমির যা আদেশ করবে তা তোমরা শুনবে, তা তোমরা মানবে। আমি তো বাধ্য, বলুন কি করব? বলে আমি তোমাকে, তুমি উপরে উঠবে, আমি লাগাম ধরব। আর আমার দেশের হুজুরা কি বাপরে, সেটিংই আলাদা। হেলিকপ্টার দেওয়া আগে, তারপর ওই হেলিকপ্টার মুন্সি তো পড়ার টাকায় হেলিকপ্টার ওড়ে আর ফতোয়া দেয়। এ যুগে ভিডিও যায় সুর 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 মুন্সি। আমার রুহানি সন্তান আলাউদ্দিন জিহাদের দিকে বাহাদুর স্পষ্ট বলে দিয়েছে হারাম। আমরা করি ওই সুরগুলা যে গোটা জগৎ দখল করতেছে, দখলটা বন্ধ করার জন্য আমরা করছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এটা মাজুরি হালতে করছি। কি আলাউদ্দিন জিহাদের কি জাত গেছে? তোমাদের মতো চোর মুন্সি মুখ বেঁকা করে বলা লাগে জায়েজ আছে, দলিল নাই। এ যুগে লাগবে, এ যুগের নবী কি তোমরা হয়ে গেছো? এ যুগে তো তুমি হওনি। পরের টাকায় হেলিকপ্টার করে ঘোরা যায়, তার নিজের কপালে তো হেদায়েত জোটা কঠিন। ওই মানুষের হেদায়েত কি করবে? এর মধ্যে থেকে তো বের হবে এগুলা দু চারটা ভালো কথা, তার সাথে এমন এক কথা আসবে, ভালো কথা বলতেছে, অনেক ভালো কথা, তার মধ্যে এমন একটা কথা শয়তান কথা, ওকে আমি পান্ডিক গোল দিলাম, সব আমল এক ঢেলে শেষ করব, তোর ইমানটা চলে যাবে। আর ইমান যাওয়া মানে সব আমল বরবাদ। কথা বলছেন না কেন জোরে? ওই যে কোন বাড়িতে বিয়া করতে গেছে বেটা, ওই যে এখনকার তো ঢিল ঢাল চলতেছে, ই দেওয়া লাগবে, সি দেওয়া লাগবে, আসমান দেওয়া লাগবে, জমিন দেওয়া লাগবে, উঁট দেওয়া লাগবে, ঘোড়া দেওয়া লাগবে, ফ্রিজ দেওয়া লাগবে, এসি দেওয়া লাগবে, কথা করবে দিতে দিতে লাস্টে গিয়ে সব কিছু কমপ্লিট। তো সব কিছু অনেক কিছু চাইছে, কয়েক কোটি টাকার কাম হয়ে গেছে। আমার কোটিপতি মানুষ, বেটি আছে যখন দেওয়া তো পারবেই, আর বেটি তো দিবেই। তো এই চিন্তা করে চাইছে, উনি বলছে ভাই এতগুলো আপনি বললেন, আমার কি একটা কথা রাখবেন না? হ্যাঁ অবশ্যই রাখবো। আপনি এতগুলো কথা আমার রাখবেন, আপনার এক কথা রাখবো না? এটার কথা হলো, তাহলে আপনি অবশ্যই কিন্তু এটা কসম করে বলবেন যে আমি একটা কথা বলবো, ওই একটা কথা আপনি রাখবেন। আপনার এবার সব কথা আমি রাখলাম, যতগুলো আপনি বলছেন সব রেখেছি, আপনি শুধু একটা কথা রাখবেন তো? হ্যাঁ কসম, ঠিক কসম। তো কসম করার পরে তারা বলছেন এতক্ষণ যত কিছু চাইছেন একটা আমি দিতে পারবো। কথা বলেন না কি হলো? আসমান জমির ঘোড়া, হাতি ঘোড়া সব
পাইছে, ও এখন দেখতেছে কেউ বিয়াও করা লাগবে, কসম কাটছি নিতেও পারবো না কিছু। তো ব্যাপার হলো আমি যেটা বলছি, আজকে মুন্সি নামাজের কথা কয়, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, এটা করো, সেটা করো, ভালো কাজ করো, আইন কাম করা লাগবে, কোরআন আইন কামাকে লাগবেন, কিন্তু আমার শরীরে কোনো আইন লাগবে না। কথা বলেন না কেন? আমার শরীরটা ইচ্ছা মতো চলবে, কিন্তু আপনাকে আইন মানতে হবে। আমি নামাজ পড়বো না, কিন্তু আমার বউকে তাহাজ্জুদ পড়তে হবে। কি বলেন আপনারা? বউ এখন বলবে তোমার মতো এরকম বেলাজ মানুষ কোনো দেখিনি, আর তুমি নিজেই নামাজ পড়ো না, আর আমাকে নামাজ পড়বো কও। আসলে কি তুমি ভণ্ড নাকি? নিজের স্ত্রী যাকে আপনি বিয়ে করে নিয়ে এসেছেন মোহর দিয়ে, যার আপাত মস্তক আমার আল্লাহ পাক আপনার কাছে ওয়াকফ করেছে, সেই স্ত্রী পর্যন্ত আপনি মানাতে পারবেন না। আপনি নিজে যদি নামাজি না হন তাকে আপনি নামাজ মানাতে পারবেন না। আপনি নিজে যদি তাকওয়াশীল না হন তাকে আপনি তাকওয়াশীল করতে পারবেন না। আপনি নিজে বেপরদা পরনারীর সাথে বকবক 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 করতেছেন, আপনার স্ত্রীকে কোনোদিন পরপুরুষ থেকে আলাদা করতে পারবেন না। কথা বলছেন না কেন জোরে? সেখানে আপনি মানুষক শোনাচ্ছেন আমি আইন পাস করব, বাংলাদেশে ইসলামের আইন হয়ে। কোন বাবক শোনাচ্ছে এগুলা? আপনি নিজে আইন মানেন না। এই সমস্ত গাল গল্প ভাওতাবাজি কথাগুলি যখন ইসলামের নামে চলে তখন আমাদের কলিজায় আঘাত লাগে। রাজনীতি করো, হুকা মার্কায় দাঁড়াও, কাদা মার্কা দাঁড়াও, ওই মার্কা দাঁড়াও, হাতুড়ি হয় যে সমস্ত চলে যাবে, হাতুড়ি দিয়ে কাদা দিয়ে টানে ধরে, হাতুড়ি দিয়ে মাথার বাড়ি দেয়। কি করেন আপনারা? তা এখন আপনারা এগুলো করেন, কিন্তু কেন আপনারা ইসলামের কাজ ব্যবহার করছেন? কেন? এই কেন প্রশ্নের উত্তর দিতে পারবে কেউ? পারবে? আপনি খেলাফতের পক্ষে আছেন, খেলাফত আলাদা শক্তি। খেলাফত যে ব্যক্তি খেলাফতের পক্ষে হয় ওই ব্যক্তি পৃথিবীর কোনো দিকে মুখ করার সময় নেই। জান যাবে, পানির মধ্যে ডুবাবে, আগুনের মধ্যে পুড়বে, তারপরে আমি আমার ঈমান দিতে পারবো না। এর নাম খেলাফত। যদি তোমাকে আগুনে জ্বালিয়ে ফেলা হয়, যদি তোমাকে পানির মধ্যে ডুবিয়ে মারা হয়, শুলে চড়ানো হয়, তারপরেও তুমি কাফের মুশরিকের কাছে মাথা নত করবে না। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার সেই ঘটনাটি বারবার মনে দোলা দেয়। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আল্লাহর বন্ধু বলে, সাদ, ও গো সাদ, আপনি কি এমন আমল করলেন যে আমলকে খুশি হইয়া আমার আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন আমার মুখ মুবারক দিয়ে যেন আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে বিদায় করি? কি আমল করেছেন সাদ? সাদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর বন্ধু, কি আমল করলাম? আল্লাহ পাক আপনাকে ওহীর মাধ্যমে জানাইছে, আপনি ওহী নিয়ন্ত্রিত নবী, আপনার জানার বাইরে নয় গো নবী, জানা রয়েছে। আমি এইটুকু বলবো, আমার মুখ থেকে যদি জানতে চান, আমি আপনার কাছ থেকে যখন কালেমা পড়লাম, হকের উপর উঠলাম, আমি অন্ধকার কূপ জাহান্নামের কূপে ছিলাম কুফরি অবস্থায়, ওই জাহান্নামের কূপ থেকে আপনি দয়া করে আমাকে হকের উপর উঠালেন, হকের দাওয়াতের উপর প্রতিষ্ঠিত করলেন। ও তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াতের উপর আমাকে তুললেন। ও আল্লাহর বন্ধু, তাওয়াসাউ বিল হকের সাথে তাওয়াসাউ বিস সবর আছে। ধৈর্য ধরতে হবে যখন হকের উপর উঠবে, কারণ কূপের মধ্যে কূপের মধ্যে পড়া মানুষকে ফেলে দেওয়ার জায়গা থাকে না। এই জন্য ওখানে শয়তান আর কখনো ধাক্কা দেবে না, ফেলানোর জায়গায় নাই, কোথায় ফেলাবো? যেই মাত্র তুমি অন্ধকার জাহান্নামের কূপ থেকে তুমি উপরে আলোর জগতে উঠে গেছ, হকের দাওয়াতে উঠে গেছ, হক মানে আলো, আলোতে যখনই উঠেছ, এবার শয়তান চাইবে নতুন করে ধাক্কা দিতে, চারদিকে ধাক্কা মারবে, ডান দিকে ধাক্কা দিবে, বাম দিকে ধাক্কা দিবে, সামনে থেকে ধাক্কা দিবে, পিছন থেকে ধাক্কা দিবে। শয়তান বলে চতুর্দিক থেকে আমি ধাক্কা দেব, তার মায়ের মাধ্যমে ধাক্কা দিব, তার বাবার মাধ্যমে ধাক্কা দেব, তার ভাইয়ের মাধ্যমে,
তার বোনের মাধ্যমে, তার ভগ্নিপতির মাধ্যমে, তার নিজের স্ত্রীর মাধ্যমে, মহিলা হলে স্বামীর মাধ্যমে ইত্যাদি ভাবে, এমনকি এলাকার 2 নম্বর ভণ্ড মুন্সি মৌলবীর মাধ্যমে ধাক্কা দেব যাতে করে ওই হকের আলো থেকে নতুন করে সে কূপের মধ্যে পড়ে যায়। এটা শয়তানের ওয়াদা। এই ওয়াদা পালন করতে গিয়ে শয়তান আমাকে ধাক্কা মেরেছে। নবী গো, আমি আপনার কাছে বায়াত হইলাম। যেই মাত্র কেউ বায়াত হয় তার উপরে ফরজ হয়ে যায় হকের দাওয়াত দেওয়া। আমি যেমন আল্লাহর সন্তুষ্টির পথ পেয়েছি, আমি তোমাকেও আল্লাহর সন্তুষ্টির পথ দেখাতে চাই। আমার আল্লাহ বলেন যে আমি আল্লাহর হকের দাওয়াতের পথে আসবে, হক কথা বলবে, হকের উপর চলবে, ওকে সাহায্য করার দায়িত্ব আমার। ওর মনটা যদি ছোট না করে, আমি আল্লাহর কাছে যদি মন খারাপ না করে, চতুর্দিক থেকে শয়তান ধাক্কা মারবে, চতুর্দিকের মানুষ ধাক্কা মারবে, আমি আল্লাহ তার তত নিকটে থেকে সকল ধাক্কা কন্ট্রোল করে দিয়া আমি তাকে, ওই বান্দাকে শুধু কূপের উপর রাখবো না, ওকে ওর মর্যাদার শীর্ষ আসনে 100 ধাপ আমি উঠায়া দেব। এর নাম হলো ধৈর্য। আমরা এক ধাক্কা পেলেই সরে যাই, এক ধাক্কা খাইলেই তার আর যাওয়ার জায়গা থাকে না, পাগল হয়ে যায়। আল্লাহ পাকের ও কাছে শয়তান ওয়াদা করলো যে কূপের মধ্যে পড়ে আছে, ওকে আমি ধরবো না, ও তো আমার সাথে জাহান্নামে আছে। শয়তান কোথায় থাকবে? জাহান্নামে আছে। ওর কাছে যাওয়ার দরকার নাই, ওর কাছে যাওয়া মানে আমার সময় লস। যেই মানুষটা কোন নবী রাসূলের মাধ্যমে হেদায়েতের আলো পেয়ে গেল, কোন হক্কানি আউলিয়া উলিল আমরের মাধ্যমে হেদায়েতের নূর পেয়ে গেল, এই মানুষটিকে বারবার আমি ধাক্কাবো। এই ধাক্কাতে যখন আমি হেরে যাব, তখন আর তার কাছে আসবো না। আল্লাহ পাক তখন গয়বী মদদ দিয়ে তাকে উঠায় দেবে। এই উঠায় যাওয়া পর্যন্ত তাকে ধৈর্য ধরতে হয়। ও আল্লাহর বন্ধু, আমি আপনার কাছ থেকে যখনই আমি দাওয়াত নিয়ে চলে গেলাম, বাড়িতে যাওয়ার সাথে সাথে আমার মাকে আমি হকের দাওয়াত দেব কি? বরং আমার মা আমাকে উল্টা প্রশ্ন করে, কোথায় গিয়েছিলে? কারণ আবু জাহেল আগে কাজ করে ফেলেছে। আমি বাড়িতে যাওয়ার আগে আবু জাহেল আগেই কাজ করে ফেলেছে। উতবা, সাইবা, মুগিরা বাহিনী, আবুল আহাব বাহিনী, এরা আগেই কাজ করে ফেলেছে। আমার আম্মাকে বলে ফেলেছে আমি নাকি নাউজুবিল্লাহ পাগলের মুরিদ, পাগল নবীর উম্মত হয়েছি। নাউজুবিল্লাহ। জাদুকর বলে, পাগল বলে, ভণ্ড বলে। আজকে আপনার পীরক ভণ্ড করলেও আজ খারাপ হয়। দোজাহানের বাদশাহ যে সিফতগুলি দিছে, ওই সিফতগুলি ওলিদেরকে দিবে যারা সত্যের উপর আছে, তাদেরকে দিবে এ যুগের আবু জাহেলের সন্তানরা। এটা হতে হবে। আর আসল ভণ্ড হলে তার কাছে যাবে না। ও ভণ্ড, ওটাও ভণ্ড, ভণ্ডে ভণ্ডে ডবল ভণ্ড। যেগুলো আসল ভণ্ড, যেগুলা পীরেরা মহিলার সাথে ব্যাপারটা হয়, গান বাজনা করে, কোলাকুলি করে, ছবি ভিডিও টিভি প্রজেক্টর করে, এগুলা পীরের সম্পর্কে এই বাতিল মুন্সিদের কোনো গল্প আছে? শুনছেন কোনোদিন? তাদের ওয়াজ সারা দুনিয়া হোক, কোনো বাধা আছে? আশরাফ সিদ্দিকীর একটা মাহফিল হলে, ওরে বাবা, ওর কলজাত বাড়ি নাই। ও চিন্তা করতেছে যে কথাগুলি বলবে আমি দলিল খণ্ডন করা পারি না, এলাকার মানুষ সব তো সত্যটা বুঝে ফেলবে আর আমার ভণ্ডামির চিত্র উঠে আসবে। অতএব দরকার নাই, ভণ্ডামি থাক, ওকেই ভণ্ড বলে তাড়ে দাও। কথা বলছেন না কেন? এগুলি হয় কখনো? কখনো টিকবে? নড়াচড়া করা মাছের উপর আপনি শাক দিয়ে দিচ্ছেন, থাক, ঢাকা থাক। মাছ এমন এক ফিসা কর না, কি কোন আপনারা নেন জানো? ফিসা কেউ নেনজা বলে, কেউ ফিসা বলে। ফিসাতে এমন বাড়ি দিছে, শাক 2 হাত দূরে যা পড়ছে, মাছ লাফায় বেড়ে আসছে। শাশুড়ি বৌমাক বলতেছে, কি ব্যাপার? মাছ বলে নাই। তাই তো কই, মা ওর তো শাকের তোলেছে, তো দেখিনি, শাক লাথি মেরে ফেলে দিচ্ছে। তো হক এমন একটা জিনিস, আমার আল্লাহ প্রদত্ত শক্তি। সারা দুনিয়ার সব মানুষ যদি অন্ধকারে ডুবে রাখতে চায়, সূর্য উঠলে সকল অন্ধকার বের হয়ে যেতে বাধ্য হয়। সূর্য দেখছেন না আপনারা? সারা কি ঘোর অন্ধকার। সূর্য যে মাত্র তো অন্ধকার যায় কই? গালি দিতে দিতেও দৌড়ায়। ভণ্ড সূর্য, তোর কাম নাই, তুই উঠলি আর আমরা পালাই যাচ্ছি। সূর্য কই, ভাই যাস কেন, আয় আমার কাছে।
তো তোর কাছে থাকলে কি আমি অন্ধকার থাকতে পারবো? আমার তো আলো হয়ে যেতে হবে। কথা বলেন না কেন? সূর্যের কাছে অন্ধকার থাকতে পারে? এখন কি হলো, অন্ধকার পালিয়ে গেল আমেরিকাতে। আমেরিকার সূর্য নাই, ওখানে পালিয়ে গেছে। সূর্য এখান থেকে দাওয়াত দিচ্ছে, ভাইজান আমেরিকা যাচ্ছেন তো, কালকে আমি আমেরিকাতেও আসতেছি। কথা বলেন না কেন? এই অন্ধকার পালিয়ে বেড়াবে সূর্য দেখে। কোনোদিন শুনছেন সূর্য অন্ধকারের ভয়ে লুকাইছে? না অন্ধকার সূর্যের ভয় পালায়? কোনটা? কিয়ামত পর্যন্ত প্রতিটা সত্যপন্থী আল্লাহওয়ালা যারা, তাদেরকে দেখে প্রতিটা বাতিল শক্তি ভয় পায় বলেই তাদের দুশ্মনী করে। ভয় না পাইলে দুশ্মনী করে না। ভয় মূল কারণ, ভয় মূল কারণ। আবু জাহেল পাগল হয়ে গেছে, আবু লাহাব পাগল হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুহূর্তে যদি এগুলি বন্ধ না করা হয়, তাহলে আমাদের সব ভণ্ডামি ফাঁস হবে। ভণ্ডামি ফাঁস হয়েছে না আছে? ফাঁস হয়নি? কি হলো লাভ? আল্লাহর বন্ধু, আমি বাড়িতে গেলাম, আমার মায়ের উপর আবু জাহেলরা ভর করে আপনাকে হাজার গালমন্দ দিয়েছে। আমি কি দাওয়াত দেব? আমি বললাম, মা গো, হকের উপর বায়াত হয়েছি, হকের দাওয়াত নিয়ে আপনার কাছে এসেছি। আমিও আমার মালিকের গোলাম হতে চাই, আপনাকেও গোলাম বানাতে চাই, একসাথে আমরা নবীর জান্নাতের সাথী হতে চাই। আল্লাহ বলেন, দুনিয়ার গোলামেরা রে, আমার মুমিনে কামিল উলিল আমর হক্কানি আলেম যারা, ওদের জান বের হয়ে যেতে পারে, ওরা ইচ্ছে করে কখনো হারাম কাজ করবে না। ইচ্ছে করে ফরজ ওয়াজিব সুন্নত নামাজ রোজা হজ যাকাত বাদ দেবে না, ইচ্ছে করে ছবি টিভি করবে না, ইচ্ছে করে মহিলার সাথে বেপরদা হবে না, গান বাজনা করবে না, চুলদারিতে কলপ লাগাবে না, ইচ্ছে করে ওরা কখনোই কারো উপর জুলুম করবে না। কোন মানুষ মারা তো দূরের কথা, কোন একটা পিপিলিকা পর্যন্ত ইচ্ছা করে ডোলে পিষে মারবে না। এটা আমার হক্কানি আলেমের সিফত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হক্কানি আলেম ওলি আউলিয়া যারা হবে, এরা হলো আল্লাহর গোলাম, এরা নবীকে মানার মতো মেনেছে। ও মাইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলকে মেনে নিল, আমি আল্লাহকে মানা হয়ে গেল। আমার উলিল আমর ওলি আউলিয়া যে তোমার রাসূলকে মানে, এই জন্য তার আমাকে মানা হয়ে গেছে। ওই ওলিদেরকে মেনে না, আমি আল্লাহকে মানা হয়ে যাবে। হক্কানি ওলিয়া উলিয়া যারা হবে, কোনদিন ইচ্ছে করে তারা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস বিরোধী কাজে রত হবে না। ভুল হয়ে যেতে পারে, ভুল ত্রুটি হয়েছে, তওবা করবে, ফিরে আসবে, আল্লাহ তাদের মাফ করে দিতে রেডি আছে। আল্লাহ বলেন, তোমার জিন্দেগির সব ভুল আমি মাফ করব যদি তুমি আমার কাছে সারেন্ডার করো, আত্মসমর্পিত হও। তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়া গুনার জায়গা আমি নেকি দিয়ে পরিবর্তন করে দিতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভুল হতে পারে, ইচ্ছে করে হারামকে হালাল বলতে পারবে না, ঈমান থাকবে না। হালালকে হারাম বলবে না, ঈমান থাকবে না। যখনই হালাল হারাম উল্টা পাল্টা করে ফেলবে, ঈমান চলে গেল, জীবনের সব আমল বরবাদ হয়ে গেল, বউ তালাক হয়ে গেল, সন্তানগুলি অবৈধ হয়ে যাবে। কত মারাত্মক বিষয়। একটা আবার চিন্তাও করছি না আমরা। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর বন্ধু, আমার মা বলে, তুমি যদি তোমার ওই নবীকে নাউজুবিল্লাহ ভণ্ডকে যদি না ছাড়তে পারো, তাহলে তোমাকে আমার কোটি কোটি টাকার সম্পদ, এক পয়সা আমি তোমাকে দেব না, কোনো কিছু পাবে না, তুমি ত্যায্য হয়ে যাবে, ত্যায্য পুত্র আমি বানাই দেব, তুমি কখনো আমার কোনো নিয়ামত পাবে না, আমার কোনো ভালোবাসা পাবে না। মা এত কঠিন হলে কেন? মা তো সন্তানের জন্য সবচাইতে দয়াশীল। আমি বোঝাতে চাচ্ছিলাম, মায়ের মতো দয়ালু দুনিয়াতে নবী রাসূল এবং মুর্শিদের পরে মা বাবার স্থান। মা বাবার মতো এত দয়া কেউ দেখাতে পারে না। সেই মায়ের কলিজা যখন কঠিন করে দিতে পারে কাফের মুশরিক, এ যুগের কাফের মুশরিকের দোসরেরা আপনার মা বাবাকেও আপনার বিরুদ্ধে কঠিন বানাতে পারে। কথা বলবে, এমন ধরনের কাজ করবে, আপনি পাগল হয়ে যাবেন, মা বাবা আপনাকে ত্যায্য করে দিবে, এমনও হতে পারে। বন্ধুরা, আমার
এই যে সামান্য গাইবান্ধা জেলার মধ্যে আমার একজন মুরিদ, এই মুরিদের বাপ করে চরমনাই বলেছে তুমি আশরাফ সিদ্দিকীর থেকে কেটে আসতে হবে, নয়তো আমি তোমাকে আমার সম্পদ দেব না। এ ঠিক আবু জাহেল। এরা বলে আবার আল্লাহওয়ালা, এরা বলে আবার ইসলাম কায়েম করবে, সারা জগৎ উল্টে যাবে রে। ফেরাউনের দ্বারা তো কিছু ভালো কাম হতে পারে, তোদের দ্বারা হবে না। নমরুদের দ্বারা কিছু ভালো কাম হতে, তোদের দ্বারা হবে না। তোরা ধর্ম ব্যবসায়ী, মুনাফিক, বেঈমান। এজিদ বাহিনী শুধু লেফাফাদ্রস্ত, উপরে শুধু লেবেল ইসলাম, ভিতরে পুরাটাই, উপরে দুধের লেবেল, ভিতরে পুরাটাই মদ দিয়ে ভরা, হালাল হারাম মিক্সারকারী। এটা কাফের চোখ খারাপ। আমার মুরিদ আবার কি করছে, কয় আব্বা আপনার 30 বিঘা জমি একটা আমি নিব না, তবু আমি হকের দাওয়াত ছাড়বো না। নবীর সাহাবীর সেই শূন্যতা আদায় হয়ে গেল। আল্লাহ পাক কুদরত থেকে কবুল করে নিয়ে তাকে আবার লাখ লাখ টাকার মালিক আল্লাহ এমনি বানিয়ে দিচ্ছে। বাপেরটা লাগেনি, লাগছে? আমার মালিকমুখী হন। আপনার বাপ যদি আপনাকে বঞ্চিত করে, বাপের উপর রাগ করেন না, ওরা যাই হোক, কিন্তু কিয়ামতে ওর সমস্ত কপাল কেটে কেটে আপনাকে শোধ করতে হবে। বাপ না মহাবাপ হোক না কেন, সম্পদ থেকে সন্তানকে যদি আলো বাধ্য করে, ওর কপাল পুড়ে গেল। কথা বলছেন না কেন? আপনার বাপের সম্পদ লাগবে না, আপনার বাপের যা সম্পদ তার চেয়ে এই সম্পদ আল্লাহ আপনাকে দিয়ে দেবে, ঠিক না? এই যে আমার বাবা তো আল্লাহর ওলি ছিল, আলহামদুলিল্লাহ। আমার বাবাকে আমি বলেছিলাম, আব্বা জান আমাকে শুধু আপনি দোয়া করবেন, আমি আপনার কোনো সম্পদ চাই না, আমি শুধু একটু লেখাপড়া করতে চাই, আমার আল্লাহকে ডাকতে চাই। আমার আব্বা বলে, বাবা আমি তো ছোটকাল থেকে এটাই চাইছি। ওই যে বগুড়াতে চলে এসেছি, 35 বছর আজ হয়ে গেল, 35 বছর। ওই যে বগুড়াতে চলে এসেছি, আল্লাহর রহমত, আমার বাবার সম্পদ শুধুমাত্র আমি 850 জায়গা আমার আব্বার নিয়েছি, 850, শুধু আব্বার বরকতের জন্য। কই আমার আল্লাহ তো আমাকে কোটি কোটি টাকার মালিক বানাই দিচ্ছে। আর সমস্যা আছে? তা আপনি কেন কান্দে বেড়াচ্ছেন? আপনার বাপ বাতিলের টাকা দিল না, হুজুর কি করে খাবো? খাওয়ার কি ওর বাপই মালিক নাকি? আপনার মালিক আমার মালিক, মালিকমুখী হন। আপনার বাপ খেলে চাই দেখবে বেটা করলো কি রে, আমার থেকে উপরে চলে গেল। আমি 30 বিঘা জমি মালিক না 50 বিঘার মালিক হয়েছে। আমি জমির কথা বলছি না, যে আল্লাহ পাইল না তার নমরুদের মতো বাদশাহীর দাম আছে, যে আল্লাহ পেয়েছে তার জিন্দেগি সাকসেস। জোরে বলুন সুবহানাল্লাহ। রেখে যাচ্ছি প্যালেস্টাইনে যাচ্ছেন ওমর, মনে আছে? ওমর রাদিয়াল্লাহু প্যালেস্টাইনে যাচ্ছেন, খেয়াল করেন। এবার এইদিকে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার আব্বাজান তো আগেই চলে গেছে, মায়ের কাছে সম্পদ। মা বললেন ত্যায্য করে দেব। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর বন্ধু, কেন আপনি জান্নাতের সার্টিফিকেট দিতে আদিষ্ট হয়েছেন? এটা তো আপনি জেনেই ফেলেছেন, তারপরও বলে দিচ্ছি, আমার মাকে আমি সরাসরি বলা, আম্মা জান, আমি এতটুকু জানি, সম্পদ আল্লাহর দেওয়া নিয়ামত, ওই নিয়ামতে যদি বরকত থাকে তাহলে আমি পাবো, নিয়ামতে বরকত না থাকলে আমার দরকার নাই। আপনার সম্পদ কেন মা, এই গোটা দুনিয়া যদি এক পাল্লাই দেওয়া হয়, আর আরেক পাল্লা আমার নবী প্রেম হকের দাওয়াত দেওয়া হয়, আমি গোটা দুনিয়া ছেড়ে দেব, গোটা দুনিয়া ছেড়ে দেব। অপরদিকে যদি বলে তুমি যদি গোটা দুনিয়া নাও তাহলে তোমাকে দুনিয়া দেওয়া হবে, ওই হকের দাওয়াত ছেড়ে দাও, নবী প্রেম ছেড়ে দাও। আর নবী প্রেম যদি না ছাড়ো, আরেকটা শাস্তি তোমার মৃত্যুদণ্ড। মরে যাব মা, আগুনে পুড়ে মরতে পারবো, পানিতে ডুবে মরতে পারবো, শুলে চড়তে পারবো, কিন্তু আমি আমার নবীর প্রেম হকের দাওয়াত ছাড়তে পারবো না। নবী প্রেম হকের দাওয়াত ছাড়তে পারবো না, যেহেতু হকের দাওয়াত দেওয়া আল্লাহ পাকের আদেশ। আর নবী প্রেমের নাম হলো ঈমান। নবী প্রেমী যদি না থাকে মা, আমার জীবনের কোনো মূল্য থাকবে না। মা বলে, তুমি কি আমাকে ভালোবাসো না?
আমি তোমাকে কষ্ট করে জন্ম দিয়েছি, কত সম্পদের মালিক বানিয়েছি, কত খাবার দিয়েছি, এত বড় করেছি, তুমি কি আমাকে ভালোবাসো না? মা, আপনাকে ভালোবাসা হলো আমল, নবীকে ভালোবাসা হলো ঈমান। ঈমান থাকলে আমলগুলি 10 থেকে 700 গুণ হয়ে যায়। ঈমান না থাকলে কোনো আমলের মূল্য থাকে না। আমার মা আপনাকে ভালোবাসে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদেশ মেনে আমল করার জন্য, আর আমার নবীকে ভালোবাসি আমল কবুল হয়ে 10 থেকে 700 গুণ পাওয়ার জন্য, ঈমান রক্ষা পাওয়ার জন্য। শুনে না শুনে ধর্মের কাহিনী, ইবলিস তো আগেই ধোঁকা দিয়েছে মাকে, আবু জাহেল তো আগেই তার কান মন্ত্র দিয়ে দিছে। মা শুনতে চায় না, ঠিক আছে আমাকে ছেড়ে যখন নবীর দাম এত বেশি রে সাদ, যা আমি তোর মা, আমি না খেয়ে মরে যাব, রান্না করব না, খাবো না, রান্না করব না, খাবো না। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা গো, এত বড় শাস্তি আমাকে দিবেন না, আপনি না খাইলে আমার কলিজা পুড়ে যাবে, আমার বড় কষ্ট হবে। মা না খায়ে থাকবে, কেমন করে সইব গো মা, মেহেরবানি করে খাওয়া বন্ধ করবেন না। মায়ের জিদ এত বেশি, 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, মা খাবার বন্ধ করে দিয়েছে, না খাওয়া মা, অনশন করেছে মা। আজ পৃথিবীতে মৌলবী মুন্সি অনশন ধর্মঘট করে, অনশন ধর্মঘট কোনো আল্লাহওয়ালা কখনো করে নাই, এটা কাফেরদের থেকে শুরু হয়েছে। অনশন খাবো না, আমার অনশন, মরে যাব, সাত খাবো না। তোমার মার মহব্বত বেশি না নবীর মহব্বত বেশি দেখতে চাই? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আম্মা জান 3 দিন পার হয়ে গেল, মা শুয়ে গেছে, মাটির সাথে শুয়ে গেছে, উঠতে পারে না, বৃদ্ধ মানুষ, পানি খায় নাই, পানাহার পরিপূর্ণ বন্ধ, খাবার বন্ধ থাকায় মায়ের শরীরটা নিস্তেজ হয়ে গেছে, অটোমেটিক নার্ভাস সিস্টেম বা স্পাইনাল কর্ড আর কাজ করে না, মা সম্বিথাইয়ে ফেলেছে। চারিদিকে আবু জাহেল ছড়ায় দিল, সাদ এত সম্ভ্রান্ত ঘরের ছেলে, এত সম্ভ্রান্ত ঘরের ছেলে, এত টাকার মালিক, এত ফলের বাগানের মালিক হওয়ার পরেও সে এত পাগল হয়ে গেল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত বলে নাই, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তার জন্য নিজের মাকে না খাওয়ায় মেরে ফেলে দিচ্ছে, উনি বলে মারতেছে। চারদিকে সরে গেল, সবাই ধিক্কার দিতে লাগলো, চারদিক তো কাফের, কেউ তো নাই মুমিন। কাফের তো কাফিরের পক্ষে বলবে। আজকে আপনি যখন হকের দাওয়াতের উপর উঠবেন, এলাকার বেশিরভাগ হয় বাতিল, নয়তো খারেজি, নয়তো ওহাবি, নয়তো লামাযহাবি, নয়তো শিয়া, নয়তো বা কাদিয়ানি। কথা বলছেন না কেন? কেউ আপনার পক্ষে বলবে না। ওরা রসুনের পাছার মতো এক জায়গায়। গোটা সমাজ যখন, ও আমার বাবা, গোটা বাজার যখন 2 নম্বর পণ্যে ভরে যায়, ভোক্তারা যখন 2 নম্বর পণ্য নিয়ে পাগল হয়ে যায়, ওই সময় 1 নম্বর পণ্য যদি আসে, পুরা 2 নম্বর পণ্যওয়ালারা একসাথে কাপড় বেঁধে লেগে যায়। কেমন করে ওই পণ্যটা বন্ধ করা যায়? আসল পণ্য ভোক্তা খাইলে নকল পণ্যদের তখন জুতা মোছার কামে ব্যবহার করবে। এটা ভালো করেই জানে 2 নম্বর যারা ভণ্ড, এই ভণ্ডেরা ভালো করেই জানে, হক যখন রেডি হয়ে যায়, মানুষের কলবের মধ্যে যখন ঢুকে যায়, তখন অন্ধকার বাতিল আর কেউ গ্রহণ করবে না। এই ভয়টাই যুগে যুগে নবী রাসূলের সময় কাফেররা পাইতো, মুনাফিকরা পাইতো, কিয়ামত পর্যন্ত, ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত যারা হকের উপর থাকবে, তাদের কেউ গোটা সমাজের সমস্ত ডুপ্লিকেট মুন্সি মৌলবি ওইভাবেই দেখবে। কোনো জায়গা আপনাকে শান্তিতে থাকতে দেবে না। শুধু একটি জিনিস শান্তি, আপনার অন্তরের মধ্যে আমার আল্লাহ নিয়ামত ঢেলে দেবে। আপনি বুঝবেন আমি আল্লাহর নিয়ামত পেয়েছি, হক যখন পেয়েছি, মরে গিয়েও শান্তি। এই মাত্র যদি আমি মরি,
আমার মালিকের গয়বী মদদের মধ্যে থাকব। আর বাতিল পথে যদি গোটা দুনিয়াও পেয়ে যায়, মরার সাথে সাথে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, পারবো না, আগুন সইতে পারবো না। ঠিক না বা ঠিক বলো? হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মার কাছে বলে, আম্মা জান, সারা দুনিয়া গোটা এলাকাবাসী আমাকে সিসি করছে, আমাকে লাঞ্ছিত করতে চায়, কখন যেন তার আক্রমণ করবে। নিজের মাকে মেরে ফেলছে একজন মানুষের জন্য। ও মা, আমার ওপিনিয়নটা শোনেন, ওপেন সিক্রেট কথা এবার আপনাকে বলে দেয় আম্মা, ইসলামী শরীয়তে কোনো পুনর্জন্মের বিধান নাই। হিন্দুরা এটা বিশ্বাস করে, আগের জন্মে মানুষ, এ জন্মে কুকুর, আগের জন্মে গরু ছিল, এ জন্মে মানুষ হয়েছে। কথা বলছেন নাকি? কিন্তু ইসলামে যেহেতু পুনর্জন্মের বিধান নাই, মা, পুনর্জন্ম বিধান যদি ইসলামে থাকতো, আর আপনি মা আমার হকের দাওয়াতের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে আমাকে রেডি করার জন্য যদি আপনি একবার না খেয়ে মরতেন, আবার জিন্দা হতেন, আবার একবার মরে না খেয়ে মরতেন, আবার জিন্দা হতেন, এইভাবে 100 বার যদি আপনি মরে যেতেন, জিন্দা হতেন, আম্মা, আমি তার বিনিময় আমি আমার নবী প্রেম, আমার হকের দাওয়াত ছাড়তাম না। আমার হকের দাওয়াত ছাড়ার মতো কোনো সুযোগ নাই মা। এই জন্য বলছি, আমি খাবার নিয়ে আসছি, আপনি খান। আপনার কষ্ট দেখে আমারও কষ্ট হয়, কিন্তু ওই কষ্টের চাইতে আমার ঈমান রক্ষার কষ্ট আরও বেশি। আমাকে ঈমান রাখতে হবে আম্মা। এইটা বলার পর মায়ের ভিতরে এবার আমার আল্লাহর কুদরতি রহমত ঢেলে দিলেন। মা বলে, বাবা রে, বুঝতে পেরেছি, আজ থেকে বুঝলাম দুনিয়াতে নবীর মতো ভালোবাসার মানুষ আর কেউ হয় না। নিজের মা যখন 100 বার মরবে, 100 বার জিন্দা হবে, তারপর নবী প্রেম ছাড়বি না, তারপর হকের দাওয়াত ছাড়বি না। বুঝতে পেরেছি সাদ, উনি আসলেই সাধারণ কোন মানুষ নয়। যার বিরুদ্ধে সারা দুনিয়া এক জায়গায়, তারপরেও তুমি নবী ছাড়বে না, তোমার মা ছেড়ে দিবে, নবী ছাড়বে না। বুঝতে পেরেছি বাবা, খাবার নিয়ে এসো, আমি খাবো। আমি সুস্থ হয়ে গোসল করে তোমার নবীর কাছে গিয়ে আমি বায়াত হতে চাই। ইসলাম এত সহজে হয় না বাবা, হক এত সহজে আপনার কাছে আসবে না। হকের জন্য স্যাক্রিফাইস করতে হবে, কোরবানি করতে হয়। আল্লাহর বন্ধু বলে, সাদ, দেখো তোমার মাকে তুমি বায়াত করাতে নিয়ে যাচ্ছ, এত বড় স্যাক্রিফাইস, কোরবানির বিনিময় নবী প্রেম ধরে রেখেছো, হকের দাওয়াতকে তুমি দূরে সরে দাও নাই। তাওয়াসাউ বিল হক, এই আয়াতে কারিমা, সূরাতুল আসরের আয়াতে কারিমার আদেশকে তুমি অমান্য করো নাই। সাদ, এই জন্য আমার আল্লাহর আদেশ হয়ে গেছে, আমি যেন এই মুহূর্তে তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে বিদায় করি। যাও সাদ। আমার নবী বলেন, আমি তো সমস্ত সাহাবীকে জান্নাতের নিশানা দেখিয়েছি, কিন্তু 10 জন সাহাবীকে আমার মুখ মোবারক দিয়ে ডাইরেক্ট আদেশ করেছি তুমি জান্নাতে। তার মধ্যে তুমি সাদ বিন আবি ওয়াক্কাস, তোমাকে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। বাবাজি, ইসলাম যত স্যাক্রিফাইস করবেন আপনার মর্যাদা তো আল্লাহ তত তুঙ্গে উঠাবে। স্যাক্রিফাইস নাই, যেই মাত্র কেউ আপনাকে অন্ধকার কূপ থেকে আলোতে তুলেছে, আপনি ধাক্কা খেয়ে পড়ে যাবেন, আবার ওই অন্ধকার কূপে পড়ে যাবেন, কেউ আর তুলবে না। বাবাজি, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, ভিত্তের কারবার দেখে পাগল হয়ে গেছে তারা। ভিত্ত উঠের উপরে ওমর 36 লক্ষ বর্গ মাইল স্টেটের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি লাগাম ধরে আছেন, পোশাকে কোনো জাঁকজমক নাই, সবাই ভিত্তকে ধরতে চায়, কিন্তু ভিত্ত বলে, আমি নো, ইউ আর মিস্টেকেন, আপনারা তো
ভুল করতেছেন। আপনারা তো ভুল করছেন, যিনি লাগাম ধরে আছেন উনি হলেন আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিনের অবস্থা দেখে ইহুদির সমস্ত নেতারা পাগল হয়ে গেল। আমরা আমাদের ভৃত্যকে একসাথে বসে খাইতে দেই না, এক জায়গায় বসে খাইতে দেই না, অথচ এরা কোন জাতি? এরা ভৃত্যকে উটের উপর সরায়া ভৃত্যের উটের লাগাম ধরে আমিরুল মুমিনিন কাফেরদের দেশে আসে। এই ইসলামকে কে পরাজিত করবে? আমিরুল মুমিনের কাছে সকলের মাথা নত হয়ে গেল, পাগল হয়ে গেছে সবাই, কলেমা পড়ে মুসলমান হয়ে গেল অনেকে। এবার বলা হলো, আমিরুল মুমিনিন আপনার নবীর এত মূল্য, এত ভালোবাসা, ওই ভালোবাসাকে ঠিক রাখার জন্য আমরা আখেরি নবীর একটি প্রতিকৃতি ছবি, একটা ছবি আঁকায়া আমাদের প্রধান ফটোকে টেকে দিতে চাই। হযরত আমিরুল মুমিনের চোখ গরম হয়ে গেল। তিনি বললেন, আল্লাহর কসম, আমার নবীজি বলেছেন বয়স্তুল কাসরুল মাজামির ওয়াল আসনাম, আমি পৃথিবীতে নাজিল হয়েছি ছবি, ভিডিও, গান বাজনা ধ্বংস করার জন্য। আর সেই নবীর ছবি লাগবা, আমার জান থাকতে আমার নবীর ছবি আমি লাগাতে দেব না। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। অর্ধ জাহান করেছেন শাসন, ধনির তখতে বসি ও গোমার। অর্ধ জাহান করেছেন শাসন, ধনির তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ আপনার বারে বারে গেছে খুশি। কোন ওমর? যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে পাগল হয়ে গেছে তারা। আমার নবীর ছবি, হুজুরের ছবি তো নাই, প্রতিকৃতি মানে একটা আলাদা কাল্পনিক একটা ছবি বানাই দিতে চায়। হুজুর বলেন কোনোদিনও হবে না, আমি ওমর বেঁচে থাকতে নবীজির ছবি আমি লাগাতে দেব না। আজ মুন্সি কি কয়, তোমরা ওমরের চেয়েও বড় হয়ে গেছো। ওমর বলেন, আমার নবী বলেছেন ছবি, ভিডিও জাহান্নামী আমল। সাধারণ মানুষের ভুল হতে পারে, আমি ভুল করতে পারবো না, আমার ভুল করা সম্ভব হবে না। খাইতে দেওয়া হলো, খাওয়ার সময় রাজকীয় খাবার, সুন্নতি খাবার ছিল। সুন্নতি খাবারের মধ্য থেকে রুটি এবং গোশত, কদু, আমরা গোশত আলু গোশত করি, গোশত আর কদু এটা দিয়ে রান্না করা হয়েছে। রুটি দস্তরখানার উপর রুটি রাখা আছে, রুটি নিয়ে দস্তরখানা থেকে রুটি উঠায় নিয়ে ভাণ্ড থেকে কদু আর গোশত থেকে তুলে খাওয়া হচ্ছে। ফিনিশিংয়ে রুটির পোড়া অংশগুলো যেগুলো ফুলে উঠে পুড়ে যায়, আলাদা হয়ে যায়, এই আলাদা পোড়া কিছু অংশ দস্তরখান, সামনার দস্তরখানের উপর পড়ে রইল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এতগুলি রাজা, বিভিন্ন রকমের ইহুদি জাত তো অনেক সম্ভ্রান্ত, তারা মনে করে নিজেকে 70,000 নবীর সর্দার, মুসা আলাইহিস সালামের তারা উম্মত, 70,000 নবী তাদের বংশে, তারা অনেক আভিজাত্যপূর্ণ মনে করে, অনেক স্ট্যাটাসওয়ালা মনে করে। ইহুদিদের সামনে, সমস্ত নেতা পাদ্রীদের সামনে ওমর রাদিয়াল্লাহু ওই পুরা অংশগুলো টুকে টুকে মুখে দেওয়া শুরু করলেন। পিছন থেকে একজন বলতেছে, হুজুর এখানে সম্ভ্রান্ত ব্যক্তিরা আছে, এখানে যদি টুকে টুকে না খাওয়া হয় মনে হয় ভালো হয়। হযরত ওমর বলেন, আতরকু সুন্নাতান নবী বিহাদিহিল হুমাকা। এই সমস্ত কমবক্ত, বদবক্ত, যাদের ঈমান কপালে নাই, এই বেঈমান প্রকৃতির মানুষ, নির্বোধ প্রকৃতির মানুষের জন্য 100 শহীদের মর্যাদা সম্পন্ন আমার নবীর একটি সুন্নতকে আমি বাদ দেব রে। আমি ওমর সুন্নত জারি করতে এসেছি, সুন্নত বাদ দিতে পারবো না। যেই মাত্র কথাগুলি এত দূর তাসির হলো, অনেকগুলো নেতাই আদর্শ দেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমরা সুন্নত দেখলে ভয় পাই, না জানি সুন্নতে কে কি কয়। কারো কিছু দরকার নেই, আমার মালিক খুশি হলে আমি খুশি, ঠিক না? বা ঠিক বলুন।
এই জন্য বাবারা আমি আপনাদের খেদমতে বলছেন, তাহলে 7 বিন আবি ওয়াক্কাস জান্নাতের সার্টিফিকেট কেন পাইলেন? হকের দাওয়াত বাদ দেব না, গোটা দুনিয়া যদি এক পাল্লায় দেওয়া হয়, আমা 100 বার যদি আপনি জন্ম নেন, 100 বার যদি আপনি মরেন, আমাকে শর্ত দেন যে তুমি তোমার নবীকে ছাড়ো, হকের দাওয়াত ছাড়ো, আমি তোমাকে 100 বার মরা দেখেও আমি হকের দাওয়াত ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ, কেউ বললেন না? 100 বার মরা দেখেও আমি হকের দাওয়াত ছাড়তে পারবো না, কারণ হকের দাওয়াত আগে, এটা ঈমান, আর আপনি হলেন আমল। আমল টিকবে ঈমানের পর, ঈমান ফেলে দিয়ে আমল করে আমার কোনো দাম নেই। কথা বলছেন না কেন? কাজেই আমি এটা করব। আল্লাহ পাকের হাবিব তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে বিদায় করবেন। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আজকে গড্ডালিকা প্রবাহে গা ভাসে দিব, যাই যা বলবে তাই শুনবো? তাই শুনবো? নিজেকে কন্ট্রোল করো মুসলমান। যতদিন যাবে ঈমান কেনা বেচা হবে। 10 টাকা দিয়ে আপনার ঈমান কিনবে, একটা ভোটের বিনিময়ে একটা মানুষ ঈমান বিক্রি করে দেবে। কথা বলছেন না কেন? বাতিল ফেরকা চারদিকে ভরে গেছে, আপনি কল্পনাও করতে পারবেন না যে বাতিল ফেরকা কীভাবে কাজ করছে। কোরআন সামনে মিথ্যে কথা। আপনি রাজনীতি বোঝেন? রাজনীতি রাজার নীতি। রাজনীতিতে আছে মদের আড্ডাখানা। রাজনীতিতে আছে রাজনীতি যে করবে, গণতন্ত্রের প্রহসন যে পড়বে, ও কিয়ামত পর্যন্ত মদ হারাম করতে পারবে না। মদ কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এটা রাজনীতি। মহিলা পুরুষ একাকার থাকবে, কোনো সময় মহিলা পুরুষ আলাদা করতে পারবে না। মহিলা পুরুষ সম অধিকার দিবে, অর্থাৎ পুরুষে ভোট দেবে, মহিলাও ভোট দেবে। মহিলার পুরুষ সমান সমান নয়। ইসলাম বলেছে সাক্ষী দিয়ে গেলে পুরুষ সমান, 2 জন মহিলা হতে হবে। কথা বলছেন না কেন? জোরে। গণতন্ত্রের জনগণ সকল ক্ষমতার উৎস। প্রথম কুফরি, আমার আল্লাহ পাকের খেলাফতে আল্লাহ সকল ক্ষমতার উৎস। গণতন্ত্র আর ইসলাম খেলাফত রাত দিন তফাৎ। অথচ কোরআন সামনে মিথ্যা কথা বললো, আপনাকে শোনাই দিল। গোটা কোরআন রাজনীতিতে ভরা, পীর সাহেবের কোনো গল্পই নাই। অথচ এই বাংলাদেশে না, সারা পৃথিবীতে আমি চ্যালেঞ্জ করছি, 200 বছর আগে সারা পৃথিবীতে পীরের মুরিদ ছাড়া কোনো মুসলমান দাবি করার কেউ ছিল না, শুধু পীরের মুরিদ। 200 বছর আগে থেকে, ব্রিটিশ আমলের সময় থেকে শুরু করে একবার নবীজি পর্যন্ত, সাহাবায়ে কেরাম পর্যন্ত, এটা পুরাটা ছিল পীরের মুরিদ, মাযহাব মান্যওয়ালা। কোনো নতুন কোনো দল ছিল না। এই 200 বছর আগে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, এটা ইহুদির কাছে বিক্রি হলো। কথা বলছেন না কেন? জোরে। এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি বিক্রি হলো ইহুদির কাছে। ইহুদির সাথে বিক্রি হলো মুসলমানের মধ্যে ভাগ সৃষ্টি করার জন্য। তার বাপও ছিল পীরের মুরিদ, তার ভাইয়েরাও ছিল পীরের মুরিদ। এই একটা বেঈমান সে পৃথক হয়ে গেল ইহুদিদের টাকা খাইয়া। এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি হলো প্রথম। তারপরে তার অনুসারীরা আহলে হাদিস নামে প্রথম হলো মোহাম্মদি, তারপরে তার নাম দিল আহলে হাদিস, তারপরে এখন আহলে হাদিস যুব সংঘ, তারপরে জঙ্গি সন্ত্রাসী। কথা বলছেন না কেন? জোরে। এবং ওই ক্যাটাগরিতে ইহুদিরা বিভিন্ন দল চালু করলো। সমস্ত দলগুলির গোড়াই হলো ইহুদি। কথা কি বুঝতে পেরেছেন? মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য, যাতে করে মুসলমান পৃথক হয়। আল্লাহ একজন, রসুল আখির নবী একজন, এক আখির রসুল হাদিস, কোরআন এক আল্লাহ। এত ভণ্ডামি কেন? এত দল কেন? দল তো আগেই হয়ে গেছে, 4 মাযহাব 4 তরিকা। ঠিক না? ঠিক বলুন। এরপরে তার কোনো দল থাকার কথা না, কিন্তু এত দল কেন হলো? আর তারা এখন বলতেছে যে ওই যে গোড়া ঠিক নাই, আগায় ঠিক। এগুলি বন্ধ করুন। যদি বাঁচে থাকতে চান ঈমান নিয়ে, গোড়া কেটে দিবেন না। আমের গাছে আমি ধরবে, এটাই স্বাভাবিক। আমের গাছে জলপাই ধরলে বুঝবেন এটা কলম কাটা ডাল। 1 ঘন্টা আগে দলিল হলে এটা আসল দলিল, 1 ঘন্টা পরে আবার ওই দলিল হয়, এটা নকল এবং ভ্রান্ত দলিল। কথা বলছেন না কেন? জোরে। এটাই আল্লাহর কোরআনের বাণী, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমার কথার কোনো পরিবর্তন নাই। আমি যা দিয়েছি 1500 বছর আগে, কিয়ামত পর্যন্ত তাই থাকবে। সারা দুনিয়া আলাদা হয়ে যেতে পারে, আমি আল্লাহর কথার কোনো আলাদা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হুজুর বলেছেন, আমার উম্মতেরা 73 ফেরকা হয়ে যাবে। 1টি ফেরকা আমার সাথে সম্পৃক্ত থাকবে, বাকিগুলা সব ফল আর কোম্পানির নামে ইসলাম নিয়ে ঘুরবে। ইসলাম নিয়ে শুধুমাত্র ফেরি করে বেড়াবে। আমরা ইসলামওয়ালা, আমরা কোরআনওয়ালা, আমরা হাদিসওয়ালা, আমরা উমুকালা, ফেরি করে বেড়াবে, কিন্তু নবীর দুশ্মন হবে, ওলিয়া উলিয়ার দুশ্মন হবে। এই জন্য বলছি, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমরা যেন কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ভিত্তির উপরে টিকতে পারি। সমস্ত হারাম কাজ ছেড়ে দেবো, ইচ্ছা করে করবো না। হালাল কাজ গ্রহণ করবো, ফরজ ওয়াজিব সুন্নাত মেনে নেব। দুনিয়ার কে কী বললো তাকাবার সময় নেই বাবা, টাইম নেই। মৃত্যু যে কোনো সময়। আমার পিছনে আজরাইল আলাইহিস সালাম যেমন দাঁড়িয়ে আছে, শয়তান ধোঁকা দিয়ে জাহান্নামে ফেলার জন্য দাঁড়িয়ে আছে, আজরাইল আলাইহিস সালাম জানতা কবজ করার জন্য দাঁড়িয়ে আছে। কথা বলছেন না কেন? জোরে। সময় একদিকে ইঁদুরের মতো কাটতেছে। ইঁদুর যেরকম আপনার বাড়ির সব কিছু কুটি কুটি করে, আমাদের হায়াতটা ঠিক সেভাবে কেটে যাচ্ছে, টুকটুক 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 করে কেটে যাচ্ছে। ঘড়ি কাটা টিকটিক করছে না,
একটা করে টিক শব্দ মানে আপনার জীবন থেকে 1 সেকেন্ড বের হয়ে গেল। কথা বলছেন না কেন জোরে? একটা টিক শব্দ আপনার জীবন থেকে 1 সেকেন্ড বের হয়ে গেল। নতুন করে প্লাস হবে না, প্লাস হবে না, প্লাস হবে না। প্লাস আমার মালিক করতে পারেন যদি নেক আমল বাড়ান। আল্লাহ ইচ্ছা করে 10 বছর আপনার বাড়াই দেবে, সেটা মালিকের ইচ্ছা। কিন্তু টিকটিক শব্দ যেটা দেখতেছেন এটা টিকটিক নয়। একটা সেকেন্ড যাও মানে আপনার জীবন থেকে পাস হয়ে যাচ্ছে। যদি এখন থেকে 10 সেকেন্ড পর আপনার মৃত্যু থাকে, সেখান থেকে 1 সেকেন্ড বিদায় হলো, 9 সেকেন্ড থাকলো। এইভাবে করে আপনাকে বুঝতে হবে কেউ আমাকে বাঁচাবে না বাবা, বাঁচাবেন আমার আল্লাহ পাক, সুপারিশ করবেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সবাই আসুন, আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্ট করে মজবুত থেকে তৌফিক দিন। এবং খেলাফতের পক্ষে ইমাম মাহদী হাসানের নেতৃত্বেও যদি হয় খেলাফত, 100% খেলাফতের পক্ষে থাকতে হবে। খেলাফত থেকে কিন্তু দূরে যায় সে ব্যক্তি কিন্তু ঈমান নিয়ে মরা পারবে না। খেলাফতের পক্ষ, হাইকোর্টে বায়াত, হাইকোর্টে দাওয়াত, হাইকোর্টে জিহাদ ভিত্তিক খেলাফত, সেটা হবে হারাম মুক্ত, কাফের মুশরিকের তাসাব্বু মুক্ত, সমস্ত জুলুম মুক্ত খেলাফত। এই খেলাফতে আসবে ইমাম মাহদী হাসান, আসলে নাজিল হবে। যদি পারেন সমস্ত আলেম একত্রিত হন, খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করুন। আল্লাহ পাক ইচ্ছা করে ইমাম মাহদীর আগেও খেলাফত হতে পারে, ঠিক না? ঠিক বলে। কিন্তু না হলেও ইমাম মাহদী হাসান একটা মিস নেই, হবে ইনশাআল্লাহ। আমরা কি রাজি আছি সেটার সাথে? আর যতদিন খেলাফত কার না হয়েছে ততদিন ইহুদি নাসারার তজ্জ তরিকা, গণতন্ত্র, ডেমোক্রেসি, গভর্নমেন্ট ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ইটস ডেমোক্রেসি, its definition of Abraham Lincoln, Christian from his father, he is an exceptional Yehudi from his mother. মা ইহুদি, বাবা খ্রিস্টান। মিস্টার আব্রাহাম লিঙ্কনের তৈরি করা গণতন্ত্র, সেটা মুন্সি কয়, পীর সাহেব কয়, এটা বলে ফরজ। আস্তাগফিরুল্লাহ। তোর ইমান কই রে মুন্সি? তোর 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 মুখ কয়টা? তোর মুখ কয়টা? পিছন দিক দিয়ে কথা বলিস নাকি? ভোটে দাঁড়াতে গিয়ে লিখে দিল জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণ ভোট না দিলে আমি পাস করতে পারবো না। কথা বলছে না কেন জোরে? আর বাইরে আসে করছে আল্লাহ সর্বক্ষমতার উৎস। আল্লাহ কয় তোর মুখ কয়টা? ওখানে লিখে দিয়ে আসলো নারী নেতৃত্ব অধিকার। গণতন্ত্রের প্যানেল নাই? কথা বলছেন না কেন? প্যানেল নাই? আপনি প্রধান সিইসির কাছে, প্রধান নির্বাচন কমিশনের কাছে যান না কেন? যে চারটা আপনাকে দেবে, আপনাকে এই গণতন্ত্রের নিবন্ধন করতে গিয়ে যে কথাগুলি মেনে নিতে হয়েছে, ওই জায়গাতে ওই মুন্সির ইমান হারাইছে, ওই সুপীরের ইমান হারাইছে। যেখানে স্বীকৃতি দিতে হয়েছে নারী নেতৃত্ব অধিকার, যেখানে স্বীকৃতি দিতে হয়েছে মানুষ সকল ক্ষমতার উৎস, ওখানে ওর ইমান দিয়ে আসছে। আর বাইরে আছে বলতেছে কোরআনে, বলতে কোরআন বলে রাজনীতিতে ভরা। সাহস কত! ইহুদির মতো করো না। ইহুদি পণ্ডিতেরা বলতো আমরা যেটা বানাইছি ধর্মের নামে, আমাদের বিরুদ্ধে যদি স্বয়ং নবীও কথা বলে, মানবো না তো মানবই না, বরং নবী পারলে হত্যা করব। এ যুগের ইহুদি মার্কা মুন্সিগিরি সেই একই অবস্থা। এরা ভাবতেছে তুমি এরা সত্য বলতেছো, আমাদের ভণ্ডামি ফাঁস হচ্ছে, আমরা মানবই না, বরং তোমাকে হত্যা করব। তুই কয়টা হত্যা করবি? 1 ডক্টর আশরাফি হত্যা করবি, 1 ডক্টর আশরাফ সিদ্দিকীকে হত্যা করবি। হাজার হাজার ডক্টর আশরাফি তৈরি করতে আমার মালিকের 1 সেকেন্ড লাগবে না, 1 সেকেন্ড। তুই কয়জনকে হত্যা করবি? গত জালেম সরকারের কথা দেখলে না? আর্মি বাহিনী তার, পুলিশ বাহিনী তার, র্যাব বাহিনী তার, গোটা গোষ্ঠী তার। কথা কয় না কেন? খারেজি তো জননী বানাই ফেলছে। কথা বলে দেখেন না, জননী মানে মাও আর কি করবে? মাও এখন বেটার দায়িত্ব নিচ্ছে, কোলের মধ্যে বসাইছে। এখন সে মায়ের বিরুদ্ধে আর কোলের মধ্যে বসা বেটা আবার মামলাও দিচ্ছে। কথা কন না কেন? ভণ্ডামি কত চলছে। আওয়ামী লীগের এই ব্যাপারটাই দেখেন, একটাবার কপালটা দেখেন, কপালটা খোলেন, বিবেকের আদালতটা একটু নাড়া দেন, চাবিটা পাক দেন, টানাটা খুলে ফেলেন। যেই সরকার 17টি বৎসর ধরে সে বুঝাইতে চাইছে এই দেশে কোনো মানুষেরই দরকার নাই, আমরা একাই যথেষ্ট। পুলিশ আমার, আর্মি আমার, র্যাব আমার। কথা কয় নাকি? আর্মি মানে তো পুরা গোলা বারুদি তার, তারপরে স্পেশাল সিকিউরিটি ফোর্স তো আছে। সব কিছু নিয়েও আমার মালিক বুঝালেন আমি যদি ইচ্ছা করি তোমার পক্ষে একটা গুলি ফুটবে না। ফুটছে? সবই তো ছিল। আমার মালিক যদি খেপে যায়, ওরা তো তাও দাদুর বাড়ির যাওয়ার জায়গা পেয়েছে। তোমরা যেভাবে জুলুম শুরু করেছো, যে অলির কাছে যাওয়া আল্লাহ ফরজ করেছে, কোন মা সদেকিন, সত্যবাদী অলিদের সাথে হয়ে যাও, আর সে অলির মাজারে আগুন দিচ্ছ, আর ওই হিন্দুর নেংটি ধরে করছো। রোজা আর বোঝা এক জিনিস, ভগবান আর আল্লাহ এক জিনিস। হিন্দুর প্রসাদ খাচ্ছ। তোমরা যা শুরু করেছো, এ দেশের মানুষকে যদি আল্লাহ খেপায় দেয়, আব্বা ছাত্র জনতার ভয়ে যেমন আমেরিক পালাইছে, দেশের মানুষকে মালিক যদি খেপায় দেয়, কিছু লাগবে না, মানুষও লাগবে না, খালি মোশাক লাগলেই যথেষ্ট।
চিকুনগুনিয়া আর ডেঙ্গু। আল্লাহ যদি খেপায় দেয়, বাইরে যাওয়ার রাস্তা থাকবে না, দাদুর বাড়িও নাই, নানুর বাড়িও নাই, এখানেই পড়ে মরা লাগবে তরপায়। জালেমকে আল্লাহ সহ্য করেন না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলে জালেমদেরকে আমি কখনো হেদায়েতের নিয়ামত দেই না। সাবধান, জালেম হবেন না। বারবার বলেছি, জালেম হবেন না, মাজলুম হন। মালিক বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি মাজলুমের পক্ষে আছি। মানুষ যত দূরে যাবে, তুমি হকের উপর উঠেছ, তোমার থেকে মানুষ যত দূরে যাবে, আমি তোমার তত নিকটে, তোমাকে আমি কন্ট্রোল করব। বুঝতে পেরেছেন বাবারা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। ঠিক আছে তো? কোরআনে পীরের কথা নাই না? মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন, যেই ব্যক্তিকে আমি হেদায়েতের দিয়ে নিয়ামত দিয়ে ভরে দিতে চাই, ওকে আমি হক্কানি ওলি মুর্শিদ দেখাই দেই। আর হেদায়েত যার নেই, যে পথভ্রষ্ট গোমরাহ, ও গোটা দুনিয়া ভরা ইসলাম দাবি করলেও ওর কপালে কখনো হেদায়েতের ওলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব নয়। সূরা কাহাফের 17 নম্বর আয়াত খোলেন, 18 নম্বর সূরা 15 নম্বর পারার শেষে খোলেন। এই জন্য বলছি, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। ভয় পাবেন না। আল্লাহ সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি যারা হয়, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নেই। সূরা ইউনূসের 62 নম্বর আয়াত আল্লাহ এমনি বলেছে, যারা ভয় পায় না তারাই ওলি হয়। আর যারা বহুতু বাঙালি, ফালা তাখাফুহুম আখাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, কাউকে ভয় করো না, আমাকে ভয় করো যদি তুমি মুমিন হও। যদি আমি সারা কাউকে ভয় তোমার ভিতর ঢোকে, বুঝবা তোমার ভিতরে এখনো ঈমান ঢোকে নাই। ওলি তো দূরে থাক, ঈমানই ঢোকে নাই। তোমাদের হাজার হাজার মাহফিল হয়, আশরাফ সিদ্দিকী কোনোদিন চিন্তাও করে না, ওদিক হয়ে একটা পেশাব করবাও বসে না, গুনেই না, গোনার কথা চিন্তা নেই। আর আশরাফ সিদ্দিকীর একটা মাহফিল আলতাফুন্নেস জামাতে হবে, পুরা বগুড়ার মুনাফিক গোষ্ঠীর ঘুম নাই, ওদের জান বার হয়ে যাচ্ছে। এই মাহফিল যদি হয় তাহলে আমাদের ভণ্ডামি ফাঁস। এটার নাম মুমিন না হওয়া। তোমরা বোঝো নাই? কাফেরদের কথা কি ছিল? قال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এই দুনিয়ার মানুষেরা শোনো, কোরআন শুনবে না, আমাদের কথা শোনো, কোরআনের সত্য কথা শোনো না। কোরআনের সত্য কথা শুনলে যে কাজগুলি তোমরা ভণ্ডামি করতেছো, সব ভণ্ডামি ফাঁস হয়ে যাবে। তা কোরআন শোনো না কথা তো ইবলিস, এটা তো কাফেরদের কথা ছিল। আল্লাহ বলেছেন কাফেররা কোরআন শোনাতে বাধা দেয়। তুমি মুন্সির মুখের আবার কথা উঠলো, আশরাফ সিদ্দিকীর মাহফিল যদি আলতাফুন্নেস জামাতে হয়, তোরা কয় আমরা বিপদে আছি, লেখছে, ডিসি সাহেব লিখে দিছে, তারা উদ্বিগ্ন, খারেজি উদ্বিগ্ন, কথা কর না কেন? তারপরে সুর মুন্সিরা উদ্বিগ্ন, পাগল হয়ে গেছে। আশরাফ সিদ্দিকীর একটা মাহফিল হলে তোমরা উদ্বিগ্ন কেন? কারণ তোমাদের ভিতরে ঈমান ঢোকে নাই। বুঝতে পেরেছো? তোমাদের ভণ্ডামি ফাঁস হয়ে যাবে। তোমরা ওই দিন পারতে না, আমাকে দাওয়াত দাও, আশরাফ সিদ্দিকী আসুক, আমরা সব কিতাবপত্র নিজে ধরবো, এখানেই তাকে তওবা করাবো। পারতে না, কারণ তোমরা ভালো করে জানো কোরআন খুলবে আর আমাদের লুঙ্গিও খুলে দেবে। তোমরা ভালো করেই জানো। অহংকার নয়, হিংসা নয়, মালিকের গোলাম যে হয় সেই মানুষটিই কেবল মালিকের গোলাম বানায়। আর ওই গোলামদেরকে কিয়ামতে আল্লাহ বলবে, যা গোলাম, তুমি যেমন গোলাম ছিলে আমার, এদেরকেও আমার গোলাম বানাইছো, সব কয়টাকে নিয়ে আমার নবীর জান্নাতের সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আর ওই গোলামকে দেখে দুনিয়ার কোম্পানির গোলাম, ইবলিসের গোলামের মাথা খারাপ হয়ে যাবে, আর পাগল হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে সত্য ইসলাম বোঝার তৌফিক দিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইনফাত ওমা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।